ঘরকে বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, সেই ঘরে শয়তান কি বলে? আল্লাহ রাসূল কি বলছেন? শয়তান বলে লা মাবিতা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের রাত থাকার জায়গা নেই, কারণ গেটটা বন্ধ করা হয়েছে বিসমিল্লাহ বলে। যখন কোনো বান্দা খাবার সময় বিসমিল্লাহ বলে, তখন সে কে বলে আজকের দিনে তোমাদের কোনো খাবার নেই, কারণ বান্দা বিসমিল্লাহ বলেছেন। আপনি বিসমিল্লাহ বলে খেলে শয়তান খেতে পারবে না, আপনি বিসমিল্লাহ বলে গেট বন্ধ করে শয়তান থাকতে পারবে না। আমি খুব বড় কথা ছোটো কথা বলছি, কিন্তু এখন কথা যেটা হচ্ছে, যদি আমরা এই ছোটোখাটো আমল শুরু করি, আস্তে আস্তে বড় কাজ শুরু হবে, কিন্তু অবহেলা করবেন না। কোনো সুন্নতকে, কোনো আমলকে, ইসলামের কোনো হাদিসকে আপনি অবহেলা করতে পারেন না। যখনই আমরা এগুলো অবহেলা করছি, আস্তে আস্তে আমরা বড় কাজ ছাড়ছি। কিন্তু আজকে বেনামাজি বেশি কেন? আজকে বেনামাজি বেশি হওয়ার মূল কারণ এখানেই যে আমরা আসলেই এইগুলো ছোটোখাটো বিষয়গুলো অবহেলা করছি, অনীহা করেছি, এড়িয়ে গেছি, আর যার জন্য আমাদের কাছ থেকে বড় বড় আমলটাও হাত ছাড়া হচ্ছে। এটা সত্যি কথা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الصحيح المبارك: من أحدث في أمرنا ما ليس منه فهو رد. رواه مسلم. আজকের এই মহতি মাহফিলের আয়োজন করা হয়েছে নিঃসন্দেহে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে ইসলামকে আগে বাড়াবার লক্ষ্য রয়েছে একটা, যার জন্যে যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে বা যারা আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আশা করছি এই মাহফিল, এই সভা, এই জলসা এর পিছনে শুধু কোনো একটা বিশেষ ব্যক্তির হাত নয়, ওটা গ্রামবাসীর হাত রয়েছে। অর্থাৎ আমরা সকলেই কম বেশি সাথ দিয়েছি। কেউ চাঁদা দিয়েছেন, কেউ সাথ দিয়েছেন, কেউ সময় দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন।
অতএব শুধুই এইগুলোই শেষ কথা নয়, আরেকটু সময় আমার দিতে হবে, আর সেটা হচ্ছে মহফিলে আসতে হবে। জলসা করব, মহফিল করব, আর মহফিলে থাকবো না, মজলিসে থাকবো না, তো খুব একটা যে গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে করা সম্ভব হবে না। যার জন্যে যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে বা যারা আমরা গ্রামবাসী বিন্দু আছি, তাদের কাছে আমার একটা বিশেষ আবেদন রয়েছে যে আমরা অবশ্যই মাহফিলের দিকে আগিয়ে আসি, মজলিসে আসুন। কথা যাই হোক না কেন, ছোট বড় কম বেশি, তো সেই কথাগুলো আমরা যেভাবেই শুনি না কেন, একটা কথা ভালো করে মনে রাখি, সেটা হচ্ছে যে আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমরা শুনবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমরা শুনবো সাহাবাদের কথা, আমরা শুনবো তাবেঈনদের কথা, তাবেঈনদের কথা। যাদের কথা আমরা আপাতত যারা ইমানদার মানুষ বা যারা ইমান নিয়ে কালচার করি বা যারা ইসলামকে ভালোবাসি, তারা আপাতত একটা কথা বিশ্বাস করি যে আমাদের পরকালের যতগুলো সুখের দিক হতে পারে, শান্তির দিক হতে পারে, বা যতগুলো রাস্তার মাধ্যম দিয়ে আমরা পরকালে সুখ পাওয়ার আশা রাখি, তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার কাজে সাথ দেওয়া, সাথে থাকা। ঠিক তার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা। যার জন্যে যে সকল বিষয়গুলো ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই মাহফিলে আসার চেষ্টা করি, তাহলে শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে, আর তার সাথে সাথে সেই বিষয়গুলো আপনাদেরকে উপলব্ধি করতেও ভালো লাগবে। আজকের এই সভার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের একটু হলেও সৌন্দর্যকে ফুটিয়ে তোলা, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করা, বা ইসলামকে ভালোবাসার প্রকাশ করা। তাহলে অবশ্যই আমাদেরকে সামনে আগিয়ে আসতে হবে। এটা ছোট্ট একটা আবেদন ছিল, তারপরে কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বোপরি যে সকল আলোচনাগুলো আজকে আমি আপনাদের সামনে সীমিত সময়, যে সময়টুকু আমার বাঁধা, তার মধ্যে রাখবো। খুব বেশি লম্বা সময় নেব এটা আমি ভাবে আসিনি। তো সেই সংক্ষিপ্ত সময়ের ওপরে কোনো ভূমিকা না করে, কোনো রকমের লম্বা অন্য কোনো দিকে সময় না পার করে সরাসরি বক্তব্য দিকে আসি। আর বিষয়টা হচ্ছে, আমরা আসলে কি প্র্যাকটিক্যাল মুসলিম? আমরা আসলে কি বাস্তবে মুসলিম? এটা হচ্ছে আমাদের কথা। এটা হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন কেন করলাম, অনেক সময় বেশ কিছু কাজ আমরা করি যে বিষয়গুলোকে আমরা ইসলাম মনে করেই করি, কিন্তু দেখা যায় সেখানে ইসলামের কোনো অংশ থাকে না। আবার অনেক কিছু কাজ আমরা খুবই ছোট মনে করে অবহেলা করি বা গুরুত্ব দিই না, কিন্তু সেখানে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা থাকে। এখন কেন কথাগুলো বলছি, এটা যে শুধুমাত্র এখানের জন্যেই বলছি এমনটা না, বিষয়টা সব ক্ষেত্রে সার্বিক পর্যায়ে মুসলিম মানেই বিষয়গুলো এমনটাই। আর এটা হওয়ার সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে যে আমরা দিন সম্পর্কে যথেষ্ট অজ্ঞতা আমাদের রয়েছে। এটা বলতে অসুবিধা কিছু নেই। আমাদের মানে এমনটা না শুধু আমাদেরই না, আমাদেরও, অর্থাৎ সবারই কম বেশি আমাদের দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার জন্য সমস্যা তৈরি হয়। জ্ঞান না থাকার জন্যেই সমস্যা তৈরি হয়। এই কথাগুলো আগে হয়তো শুনেছেন, আজকে আবারও শুনবেন। বেশ কিছু বিষয় দেখবেন আমরা কিছু ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে আমল করি, আবার সেই বিষয়টায় কোনো ক্ষেত্রে অবহেলার শিকার হয়। আচ্ছা বলেন দেখি, আজকে আমরা এখানে জমা হয়েছি, যখনই সালাম দিলাম সবাই কম বেশি উত্তর দিয়েছেন, আর যারা উত্তর দেননি তারা অপরাধে ভুগছেন। অপরাধ বলতে নিজেকে মনে করছেন ভুল হলো, একটা কোথাও সালামে উত্তর না দেওয়াটা মিস্টেক হলো, এটাই মনে করা হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, উত্তরটা জোরেই দেওয়ার চেষ্টা করা হয়। কেন দেওয়ার চেষ্টা করা হয়? কারণ তিনি ভালো করেই জানেন সালামের উত্তর দেওয়াটা জরুরি বা ওয়াজিব। মনে করেন না? জি, ফতোয়াও জানেন, আমলও করেন, ঠিক আছে, কিন্তু এই সালামের উত্তরটাই দেখবেন কোনো সময় আমরা আবার দিই না, অবহেলা করে যাই। দুটি কারণে অবহেলা করি। কী অবহেলা করি? একটা সময় দেখবেন যাকে আমি একটু দেখতে কম ভালোবাসি, সে সালাম দিল, তা আমি একটু সেটাকে অবহেলা করার চেষ্টা করলাম, তাকে শিক্ষা দেওয়ার জন্য হোক, অথবা তাকে আমি ঘৃণা করে হোক, বা তাকে ভালো না বাসার জন্য হোক। একটা সমস্যা আমাদের এখানে। আচ্ছা বলেন দেখি, যে ব্যক্তিকে আমি ভালোবাসি না বা যার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো নেই, সে সালাম দিল, তার উত্তরটা আরও ভালো করে দেওয়া উচিত নাকি উত্তর না দেওয়া উচিত? কি বলবেন? ভালো করে দেওয়া উচিত ছিল। কেন? কারণ তিনি আগিয়ে আসছেন, তিনি সালাম করেছেন, সম্পর্ক ভালো না থাকা সত্ত্বেও তিনি সালাম করছেন, মানে তার পক্ষ থেকে তিনি তার এই বিষয়টাকে সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের উল্টোটা হয়। ঠিক একইভাবে দেখবেন, পরিবারের কেউ বাড়িতে ঢোকার সময় সালাম করলো, হয়তো আমরা খুব একটা গুরুত্ব সহকারে উত্তর দিই না। কেন দিই না? লজ্জায় দিই না। কেন দিই না?
লজ্জায় দিন। এখন এটাই কি ব্যাখ্যা দেবেন যে শুধুমাত্র বন্ধু বান্ধব সালাম করলে উত্তরটা ভালো করে দিতে হয়, হাসি মুখে দিতে হয়, আর পরিবারের কোনো ব্যক্তি সালাম করলে হাসি মুখে উত্তর না দিলেও চলে বা উত্তর না হলেও চলে, এমনটাই কি? জি না, এমনটা নয়। সবই জানি, কিন্তু ঠিক একইভাবে দেখবেন কেন কথাগুলো বলছি, যে আমরা কোথাও খুব শক্তপুক্ত মুসলিম, আবার কোথাও দেখবেন খুবই একেবারে নিম্নমানের মুসলিম হয়ে পড়ি। আর এটা শুধুমাত্র আমরা ইসলামের সঠিক বিষয়গুলো ঠিকঠাক না জানার জন্যেই এই সমস্যাগুলো হয়। আবার না জানার জন্য বলাটাও মিস্টেক হবে, জানি হয়তো। আচ্ছা বলেন দেখি, এই মসজিদে 5 ওয়াক্তের মুসল্লি, এই রমজান পার হয়েছে, রিসেন্টলি রমজান পার হয়েছে, রমজান মাস পার হয়েছে না? রমজান মাসে মুসল্লি কেমন ছিল? মসজিদ ভর্তি না কম ছিল? যে মসজিদ ভর্তি হয়নি, রোজা কম ছিল নাকি? আচ্ছা, এখন যেমন মুসল্লি রয়েছে বর্তমানে, তার থেকে বেশি না কম ছিল? এখন যেমন মুসল্লি চলছে মাগরিবে, জহরে, আসরে, যেটা পড়ে এলাম আমরা বিগত সময়ে, তো এখন যে মুসল্লিগুলো রয়েছে এর থেকে সংখ্যা বেশি না কম ছিল? কি বলবেন? নিশ্চয়ই বেশি ছিল, নিশ্চয়ই বেশি ছিল। এখন আপনি কি ব্যাখ্যা দেবেন? রমজান মাসে মুসলিমরা জ্ঞান বেশি হয়ে যায়, জ্ঞানী বেশি হয়ে যায়, আর রমজান আগে আর পরে জ্ঞানটা কমে যায়, এটা কি ব্যাখ্যা বলা যাবে? এমনটা কথা বলছি, কি বললাম? রমজানে মুসল্লি বেশি আসছে, রমজান মাসের মুসল্লি সংখ্যাটা বেড়ে যাওয়া, জুমার দিনে মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়া, আর অন্যান্য সময়ে কমে যাওয়া, এর ব্যাখ্যা আপনি কী দেবেন? যে মুসলিমরা রমজান মাসে জ্ঞানী হয়ে যায়, জুমার দিন জ্ঞানটা বেড়ে যায়, আর জুমা পার হলে জ্ঞান কমে যায়, নাকি রমজান পার হলে জ্ঞানটা ছোট হয়ে যায়? কোনটা কি বলবেন? জ্ঞান সমান না? তার মানে সে ভালো করেই জানে যে ব্যক্তির জন্য রমজান মাসে নামাজ ফরজ, তার জন্যে বাকি মাসেও নামাজ ফরজ না সুন্নত? কি বলবেন? দেখেন তো, ফরজ মনেও করছেন কিন্তু পড়ছেন না। তার মানে হলো এটাই যে আমরা কোথাও কোথাও কোনো সময়ে একেবারে সুন্নতটাকেও ফরজ করে দেখি। আচ্ছা বলেন, তারাবির নামাজ কি সুন্নত না ফরজ? কি বলবেন? তারাবির নামাজ সুন্নত না ফরজ? হাফেজ সাহেব আছেন পাশে, বলতে অসুবিধা নেই আমার, তারাবির নামাজ সুন্নত। আচ্ছা বলেন দেখি, যারা রোজা করলেন, যারা রমজান মাসে রোজা করছিলেন, তারাই পড়েছেন না পড়েননি? পড়েছে, শুধু নয় তাকিদ দিয়ে পড়েছেন, 1 রাকাত মিস হয়নি, কাজ কাম ছুটি করে এসছেন আগে থেকে, কেন? তারাবি পড়তে হবে, পড়েছেন না? আর সেই আল্লাহর বান্দা, যে বান্দা রমজান মাসে তারাবির জন্যে কাজ ছুটি করছে, যে আল্লাহর বান্দা রমজান মাসে সমস্ত কাজকে বাদ দিয়ে তারাবি পড়ার চেষ্টা করছে, তিনি আবার রমজানের পরে ফরজটাও কি করছেন না? পড়ছেন না। আপনি কি ব্যাখ্যা দেবেন? কি বলবেন? যে তিনি জ্ঞান কমে গেছে তার, তিনি বুঝেন না, নাকি কম বুঝতে পারছেন এখন, নাকি কিছু সমস্যা হয়েছে, নাকি আরেকটা ব্যাখ্যা আছে আমাদের, সেটা হচ্ছে রমজান মাসে শয়তান থাকে না তাই পড়ি, আর বাকি মাসে শয়তান থাকে বলে আমরা পড়ি না, তার মানে শয়তান দোষী, তার মানে দোষকার শয়তানের, তাই না? জি, আল্লাহ তো হাদিসে বলছেন না যে রমজান মাস আসলে আল্লাহ শয়তান বেঁধে দেন, অতএব শয়তান কিছু করতে পারে না, আর বাকি মাসে পড়তে পারছি না মানে শয়তান দোষী, আমরা কিন্তু নই। আচ্ছা, এই যে কথা একদিন আমাদের বসতে বলা হচ্ছিল কথাটা, কোনো ছোটোখাটো ভুল হলে কি বলা হয়? ভাই আদম সন্তান ভুল হতে পারে, আদম সন্তান ভুল হতে পারে, ভুল করলে হয় আদমের দোষ, আর না হয় শয়তানের দোষ। আমি কে ফেরেশতা? কি বলবেন? মানে কথা হলেই কিন্তু হয় আদমের দোষ, আদম সন্তান, অত তার ভুল আমারও ভুল হবে, স্বাভাবিক এটাই। মানে নিজের ভুলটাকে ছোট করে দেখার একটা সহজ রাস্তা এটা, যে আদমের সন্তান আমি, ভুল হতেই পারে। আর কেন এমন পাপটা কেন করলেন আপনি? শয়তানের ফেরা হয়ে গেছে, শয়তানের ফেরে পড়ে হয়ে, তার মানে শয়তানের দোষী আর কি, আমি দোষ না, আমি ফেরেশতা। হয় শয়তান করছে, আর না হয়তো দোষ আদমের ছিল। এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, আমাদের একটা মানসিকতা, যেটা হওয়া উচিত নেই। কেন কথাটা বলছি? যে এই আমলের সময়কালে আমরা আমল কেন করি না? ঠিক একইভাবে দেখবেন যে আমি আয়াতটা, যে সূরাটা পড়েছি বা সূরা মুনাফিকুনের শেষ রুকু পড়েছি, আর শেষ রুকুতে বেশ কিছু কথা বলা হয়েছে, যে কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা একটা সময়কাল, লম্বা সময়কাল অবহেলা করি, গাফিলতি করি, অনীহার শিকার হয়ে থাকি, আর ঠিক একটা মুহূর্ত এলে আমরা সজাগ সাবধান হয়ে যায়, আর যখন সাবধান হবে কোনো ফায়দা আর হবার থাকে না। অতএব যদি বলা যায়, আপনি যদি বুঝতে পারেন যে আপনি কোথাও যাচ্ছেন, সফরে যাবেন, কোনো একটা জায়গায় আপনি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, আপনি শুনতে পেলেন যে আজকে অবরোধ চলছে, চারিদিকে রাস্তায় অবরোধ হচ্ছে, ট্রেন লাইন, বাস লাইন, রোডে বিভিন্ন জায়গাতে অবরোধ চলছে। এখন আপনাকে সেখানে যেতেই হয়, আপনি কী করবেন? বেরিয়ে যাবেন ঘর থেকে বিনা প্ল্যানেই, নাকি কোনো একটা পরিকল্পনা করবেন একটা,
যারা প্ল্যানিং করা হোক কী করে গেলে সুবিধা আছে দেখবেন। আপনি 4 চাকায় সমস্যা হলে বাইক নিয়ে যাবেন, বাইক সমস্যা হলে আপনি অন্য পথ ব্যবস্থা করবেন, এমনটাই না? এটাই বাস্তব দিক। মানুষ এটাই প্ল্যানিং করে, কেন করে? যাতে করে আমার যেতে হবে, এটাই সত্যি কথা। যাওয়ার জন্য আমাকে বিভিন্ন রকম প্ল্যান করতে হতে পারে। তো একটা সামান্য আপনি কাজে যাবেন, যে কাজটা আজকে না হলে কালও হতে পারে, কাল না হলে পরশু হতে পারে, বা 1 সপ্তাহ পরেও হতে পারে, তারপরও আপনি সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য আপনি প্ল্যানিং করবেন, একটা পরিকল্পনা করবেন। কেন করবেন? কাজটা করতে হবে, হতে হবে, তাই যেতে হবে সেখানে আমাকে, এটাই মনে করেন আপনি না? এখন আপনি বলেন দেখি, আমরা মুসাফির নাকি বসবাসকারী? কি বলবেন? আমরা কি মুসলিমরা নয়, মানুষরা কি মুসাফির? তো জি, রাসূলুল্লাহ বলছেন তোমরা হচ্ছে মুসাফির, আমরা হচ্ছে মুসাফির, দুনিয়ার জীবনে মুসাফির। আমাদের টার্গেটটা কি? জাহান্নাম। যে আমাদের টার্গেটটা কি? জান্নাত। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন কোথায়? যে একটু বলেন, অসুবিধা হচ্ছে বুঝতে। ছিলেন কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে ছিলাম। আমরা এসছি জান্নাত থেকেই যাব জান্নাতে, এটাই আমাদের টার্গেট না? যদি এমনটাই হয় জান্নাত থেকে এসছি, যাওয়ার উদ্দেশ্যটা জান্নাতি, তো কাজ করবো না জান্নাতের, যাওয়া যাবে জান্নাতে? কি মনে হয়? কোনো একজন ব্যক্তি সারা জীবন জান্নাতি কাজ করলো না, আর সে জান্নাতে যাওয়ার আশা করলো, নিয়ত রাখলো, সাফ নিয়ত রাখলো, আর পরিকল্পনাই করলো, আমল করলো না, কিন্তু জান্নাত যাওয়া সম্ভব হতে পারে? কি মনে হয় আপনাদের? জি না, হয় না। আর এটাই বাস্তবিক, আর এইখানেই সমস্যা আমাদের। তার মানে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে আমরা সফল হতে পারছি না, এই জায়গাটা সমস্যা। এখন আসি আমি যে কথা বলছি, আল্লাহ কী বলেন কোরআনে, আমি সেই আয়াতটা আসি, আয়াতটা ব্যাখ্যা গিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে হবে বিষয়টা কী হতে পারে। কারণ কিছু বিষয় আমরা অনেকখানি হলে অবহেলার চোখে দেখি, তাই সেই অবহেলাটা কাটানোর জন্যে আমি আয়াতটা পড়েছি। একটা রুকু, সূরা মুনাফিকুন শেষ রুকুটা আমি পড়েছি। আল্লাহ কি বললেন সেখানে আসি আমরা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান নিয়ে এসছো। আমি সহজে মানাটা করে দিই প্রথমে। আল্লাহ কি বলে? হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। দুটি কথা বললেন, তোমাদেরকে যেন অবহেলার শিকার না বানিয়ে দেয়, অনীহার শিকার না বানিয়ে দেয়, তোমাদের গাফেল না করে দেয়। কি? আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের সন্তান। তার মানে মানুষকে গাফেল করে, অনীহার শিকার বানায়, বা আমল থেকে আমলচ্যুত করে দেয়। দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে মাল, আর দ্বিতীয় হচ্ছে সন্তান সন্ততি। এটা এই আয়াতের কথা বলছি, কিন্তু পরে অন্য আয়াত আসবে আরও। তাহলে প্রথম বললেন কি? তোমরা যেন অবহেলার শিকার না হয়ে যাও। কি থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। তোমাদের, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের মাল সম্পত্তি আর সন্তান সন্ততি তোমাদেরকে গাফেল না করে দেয়, আল্লাহর জিকির থেকে না সরিয়ে দেয়, বিমুখ না করে দেয়। এটা হচ্ছে আল্লাহর কথা। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি বলছি না, কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইয়াফআল যালিকা, যদি কোনো ব্যক্তি এমনটা করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মাল সঞ্চয় করতে গিয়ে জিকির থেকে দূরে সরে যায়। জিকির মানে এটা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কিন্তু নয়। জিকির বলতে সার্বিক পর্যায়ে আল্লাহকে মনে রাখা। আপনি ব্যবসা করতে গেছেন, আপনি আত্মীয়তা করতে যাচ্ছেন, আপনি মেহমান বাড়ি যাচ্ছেন, আপনি যেখানেই যান, যে ফিল্ডে যান, যেখানেই যান, সেইখানেই আপনাকে ইসলাম মনে রাখতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে। এই আল্লাহকে মনে রাখার নামই হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা। অর্থাৎ আপনাকে মনে করতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি যে আমলটা করার ইচ্ছা করছি, বা আমি যে কাজে আগে বাড়ছি, সেই কাজের পিছনে ইসলামের কোনো ভূমিকা আছে কি না, ইসলামে সেটা জায়েজ কি না। যদি সেটা ইসলামে জায়েজ হয় আপনি করেন, আর যদি জায়েজ না হয় তাহলে সেখান থেকে আপনি সরে আসেন। আর যদি আপনাকে এই আমলটা করতে বাধা সৃষ্টি হয়, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, যেটা আমাদের বেশিরভাগ সমস্যা হয়ে থাকে আর কি। ব্যবসা করতে গিয়ে অনেক সময় আমরা বেশ কিছু কথা বলে ফেলি, না বুঝেই বলে ফেলি, আবার অনেক সময় জেনে বুঝেও বলার চেষ্টা করি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে একটা একটু মিথ্যা বলা কি বলবেন? না জায়েজ? জি, এই যে ব্যবসা বাণিজ্য করতে গেলে, লেনদেন করতে গেলে একটা একটু মিথ্যা জায়েজ। ইসলামে আজ জায়েজ আছে? কি বলবেন, জায়েজ আছে কোথাও? জি না, জায়েজ নেই। কিন্তু আমরা ওই যে ফতোয়া মানছি, একটা জায়েজ আছে হয়তো কোথাও একটা। ঠিক একইভাবে দুনিয়াবি
আগাবাছা করতে গিয়ে, সম্পর্ক করতে গিয়ে বা আগে বাড়তে গিয়ে একটু একটু আমাদেরকে ভুল রাস্তা বাছতে হতে পারে। সব জায়গাতে ইসলাম নাক গলালে চলবে না। শুনেছেন ফতোয়া? জি, আপনি যখন কোনো একটা ব্যক্তি ভুল করছে, হয়তো তাকে আপনি বললেন ভাই এটা ভুল হচ্ছে, এটা ঠিক হয় না, তখন তিনি কী বলছেন? সব জায়গায় ইসলাম ফলালে চলে না, সব জায়গায় ইসলামে নাক গলালে চলে না। ঠিক বলছে না ভুল বলছে? আচ্ছা বলেন দেখি, ইসলামে কোনো একটা ডিপার্টমেন্ট, একটা দিক বলেন যেখানে ইসলামে কোনো রকমের কোনো কথা বলা হয়নি? আছে এমনটা? আছে পৃথিবীর কোনো একটা মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু অবধি যত রকমের কাজ তার দরকার থাকতে পারে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, কথাবার্তা, সমস্ত রকম আচরণ, সৃষ্টি সব কিছুই ইসলামের একটা রুলস, একটা নিয়ম শিখানো হয়েছে। এখন যখনই আপনি সেখানে বলবেন যে এই ক্ষেত্রে ইসলামের নাক না গলানো উচিত, তাহলে আপনি কোথাও না কোথাও ভুল তো করছেন। আল্লাহ কোরআনে কি বললেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন এমন না হয় তার সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মাল সম্পত্তি যাই হোক না কেন এইসব ক্ষেত্রে যেন আল্লাহকে স্মরণ করা থেকে বিরত না রেখে দেয়, গাফিল না করে দেয়। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কাজটা করে তারা হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এটা কোনো একটা ব্যক্তির জন্য নয়, কিন্তু সবার জন্যে, সমস্ত জাতির জন্যে আল্লাহ কোরআনে বলে। তারপরে আপনি যাই করেন, যাই বলেন, যেখানেই যান, প্রত্যেকটা জিনিসের পিছনে আপনাকে ইসলামে কি বলেছে আপনাকে একবার খোঁজ নিতে হবে। যদি আপনি মুসলিম হন, যদি আপনি কোরআনকে ভালোবাসেন, যদি আপনি ইসলামকে ভালোবাসেন, যদি আপনি মনে করেন যে আপনার আমলের হিসাব নেওয়া হবে, যদি মনে হয় প্রত্যেকটা বিষয়ের হিসাব আমাদের দিতে হবে, তাহলে আপনাকে জানতেও হবে যে আপনি যে কাজটা করছেন সেটা আদৌ ইসলামে অনুমোদন আছে কিনা, ইসলাম অনুমতি দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে আপনি চোখ বন্ধ করেন, সমস্যা নেই। আর যদি সে অনুমতি না থাকে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে। আর এটাই আল্লাহ বলছে কিন্তু, যে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, আল্লাহকে মনে রাখা, ইসলামকে মনে রাখা, রসুলকে ভুলে না যাওয়া, এই সম্পূর্ণ বিষয় ডিপেন্ড করছে আপনার সমস্ত জীবনের ওপরে। একেবারে A to Z প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে। কি কি হবে সেটা পরে আমি বলবো ইনশাআল্লাহ একটা একটা করে। তবে হ্যাঁ, সহজ করে মনে করিয়ে দিই, আল্লাহ এই আয়াতটা যেটা বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির থেকে অবহেলার শিকার হয় তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর তারপরে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আখিল আয়াত। ঠিক পরবর্তী কথা কিন্তু, প্রথমে মাল সম্পত্তি বললেন, সন্তান নিয়ে কথা বলতে, মানে পুরোপুরি একটা মানুষের দুটি জিনিস ফোকাস থাকে। একটা হচ্ছে দুনিয়ার উন্নতি করার দিকটা, মানে কী করে উন্নতি হতে পারে, ব্যবসা বাণিজ্য, বাকি চাষ আবাদ ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় একটা হচ্ছে কার জন্য করছেন? পরিবারের জন্য করছেন। যা কিছু করছে সবটাই পরিবারের জন্য করছেন। এই যে পরিবারের জন্য করতে গিয়ে সমস্যা তৈরি হয়ে থাকে, সমস্যা এইখান থেকেই তৈরি হয়। আর দুনিয়া ইনকাম করতে গিয়ে আর পরিবারকে দেখতে এই দুই জায়গায় সমস্যা হয়। আল্লাহ দুইটি কথা বললেন কিন্তু। আর তারপরে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমরা আল্লাহর রাস্তায় খরচা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কখন? তোমাদের কারোর কাছে মৃত্যু আসার আগে পর্যন্ত। এখন আমরা অপেক্ষায় আছি। কি অপেক্ষায় আছি? আমার পিতার শরীর খারাপ হয়েছে, হসপিটালে ভর্তি আছেন, নার্সিংহোমে ভর্তি আছেন। এখন যখন দেখছি মোটামুটি আর অবস্থা ভালো নেই, প্রায় মৃত্যুর দিকে, মৃত্যু হয়ে যাবে আর কি, আমরা অপেক্ষায় আছি মৃত্যু হওয়ার পরে বাপের নামে দান করব। আছেন অপেক্ষায়? সমস্যা এটাতে আমাদের বেশি, সমস্যা আমাদের এটা বেশি। আচ্ছা, কার দান কে করবে? এখন আমি অপেক্ষায় আছি, আমি মারা গেলে আমার সন্তান করবে। আমি অপেক্ষায় আছি, আমি মারা গেলে আমার সন্তান আমার নামে কিছু করবেন, খাওয়াবেন, দান করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, এতিম খাওয়াবেন, মিসকিন খাওয়াবেন, লোক ডেকে খাওয়াবেন, ইত্যাদি ইত্যাদি, লম্বা ফ্যারিস্ট। আমি অপেক্ষায় আছি, আমার ছেলে আমার জন্য করবেন, আর আমি আমার বাপের জন্য করলাম, আমার ছেলে আমার জন্য করবেন। আচ্ছা, এইটাই কি ইসলামের নীতি? আপনি কি বলবেন? কখন করা উচিত? দান করা, খাওয়ানো, মসজিদ তৈরি করা, সহায়তা করা, ইসলামের সমাজসেবা কাজ করা কখন করা উচিত? মৃত্যুর পরে না জীবিত অবস্থায়? কি বলবেন? জি, হওয়া তো এটাই উচিত, হওয়া তো এটাই উচিত। কিন্তু কী দেখা যায় বলুন তো, আমাদের সমাজে দেখা যায় আর কি,
মিলে গেলে কিছু মনে করবেন না, মিলে যেতেই বা কারোর সাথে মিলতেই পারে। সেটা হচ্ছে যে কারো শরীর খারাপ হলো, লম্বা সময়কাল হসপিটালে ভর্তি আছেন, নার্সিংহোমে ভর্তি আছেন, আর তার সন্তান বাইরে কাজ করে হয়তো, তো একটিবারও খবর নেওয়া করার সময় হয়নি, খুব একটা সময় হয়নি। যখন মৃত্যুর খবর পেল তিনি বিদেশ থেকে প্লেন ভাড়া করে ঘরে এলেন, যেহেতু মারা গেছে। এখন বলেন এই মারা যাওয়ার পরে বাপকে দেখে কী হবে, মারা যাওয়ার পরে মাকে দেখে কী ফায়দা হবে? কোনো ফায়দা হতে পারে কি? যখন জীবিত ছিল বাপ বা মা অসুস্থ অবস্থায় আছে, তখন তার গালে খাবার তুলে দেবেন, তাকে সেবা শুশ্রূষা করবেন, তার দেখভাল করবে, এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না? সেটার প্রতি কোনো গুরুত্ব ছিল না? ছিল না। কেন ছিল না? আমাকে ইনকাম করতে হবে, আমাকে ইনকাম করতে হবে। ইনকাম করতে করতে এমন অবস্থা হলো শেষমেশ বাপ বা মাকে মারাই গেল, আর তখন তিনি মোটা অঙ্কে টাকা খরচা করে বাড়ি থেকে বাড়ি ফিরলেন, আর বাড়ি ফিরে এসে লম্বা চওড়া খাওয়ার ব্যবস্থা শুরু করলেন। এখন এই খাবারের অধিকারী কার বেশি ছিল, বাপ মায়ের না গ্রাম প্রতিবেশীর? কি বলবেন? দেখেছেন অবস্থা এটাই আমার। তার মানে আমরা কোথাও না কোথাও হিসাবে ভুল করছি, কিন্তু হিসাবের এইটাই ভুল আমাদের। সেটা হচ্ছে যে আমরা মৃত্যু হওয়ার অপেক্ষা করছি। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ ওটাই বলছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচা করো যা তোমাদেরকে আমি দিয়েছি। কাকে বলছেন? ছেলেকে বলছেন নাকি? জি না, আপনাকে আমাকে বলছেন। তোমরা অর্থাৎ জীবিত থাকা অবস্থায় ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচা করো যা তোমাদেরকে আমি দান করেছি, রিজিক হিসাবে দিয়েছি। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু হওয়ার আগে খরচা করুন, মৃত্যু হওয়ার পরে নয়। আমরা উল্টোটা করছি। কিন্তু আমি আবার এটা ভুল বলছি না, আমি মৃত্যুর নামে দান করলে দান কবুল হবে কি সেটা আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া যাবে আসিনি। কিন্তু আমি বলছি যে কোরআন কি বলছে, আমরা কি করছি। কোরআন বলছে তোমাদের মৃত্যু হওয়ার আগে, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো যা তোমাদেরকে দান করা হয়েছে। তাহলে প্রথমে বললেন তোমরা দুনিয়া কামাতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, ইনকাম করতে গিয়ে, সম্পত্তি অর্জন করতে, সম্পদ অর্জন করতে গিয়ে তোমরা আল্লাহ জিকিরতে সরে যাচ্ছ, পরিবারের টেনশন নিতে গিয়ে তোমরা ইসলামকে মানতে পারছো না। আর আজকে আচ্ছা বলেন দেখি, ছোট একটা উদাহরণ বলি, মনে পড়লে বলে দিই। বিবাহ শাদী, একটা বিবাহ হয়তো না হয় না আমাদের এখানে, বিয়ে হয়তো আজকে যেটুকু প্যান্ডেল দেখছি এর থেকে অনেক বড় হয়। প্যান্ডেল হয়, লম্বা লাইটিং হয়, মাইকিং হয়, ইত্যাদি ইত্যাদি, লম্বা এখন চলছে, ক্যামেরাবাজি হয়, আরও অনেক কিছু চলছে না? আচ্ছা বলেন দেখি, ইসলামিক নিয়মে বিয়ে কোনটা ঠিক? একজন ব্যক্তি, একটা ছেলে একটা মেয়ে রাজি হলো, বিবাহের সম্মতি হলো। এখন ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষেরই 6 জন করে মানুষ, আমি ধরে না খুব মিনিমাম আর কি, 6 জন করে মানুষ উভয় পক্ষের বসলো। বসার পরে একজন আলেম বা হাফেজ সাহেবকে ডেকে এনে বিয়ে পড়িয়ে দিল। বিয়েটা হবে না হবে না? কি বলবেন? বিয়েটা হবে না হবে না? হয়ে যাবে, কিন্তু মান সম্মান থাকবে না, তাই না? যে বিয়ে হয়ে যাবে কিন্তু মান সম্মান থাকবে। তাহলে এই যে 6 বা 12 জন লোক, এই 12 জন লোকের খরচা কত হতে পারে? খুব বেশি 10,000 টাকা, খুব বেশি। তার বেশি হবে নাকি? 10 থেকে 12 আমি ধরলাম 50,000 টাকা। তো এই 50,000 টাকা যে বিয়েটা হয়ে যাবে, সেই বিয়েটা করতে খরচা হচ্ছে 50 লাখ টাকা। ভালো করছি না খারাপ করছি? আপনারাই বলেন, ফতোয়া আপনারাই দেন, আমি কেন দিই? কী বলবেন? ঠিক করছি? আবার সেই আল্লাহর বান্দাকে আপনি যদি বলেন যে ভাই মসজিদে আমাদের ছাদটা আটকে আছে, একটু দেখেন না, দেখলে ভালো হতো, তখন দেখবেন তিনি আপনারা ধরিয়ে দিলে খুব বেশি 200 টাকা। কথা বলছেন আপনারা? তাহলে যেখানে খরচা করা দরকার ছিল না সেখানে খরচা করছে লিমিট ছাড়া, কোনো রকম মাপ ছাড়াই। আর যেখানে খরচা করলে চিরস্থায়ী আপনার সদকায়ে জারিয়া হবে, চিরস্থায়ী নেকির অধিকারী আপনি হবেন, সেখানে খরচা করছে একেবারে হাতে গোনা কয়েকটা টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা। এটাই আমাদের অবস্থা। তার মানে কোথাও না কোথাও হিসাব তো ভুল করছি আমরা। এটা হিসাব ভুল বলেন এটাকে। আসলে যখন আপনি বাজে কাজে খরচা করবেন তখন আপনি ভালো কাজে খরচা করতে পারবেন না, এটাই বাস্তব দিক। কথাটা বলছি আমরা, যখন আমরা ভুল কাজে ব্যয় বেশি করব তখন আমরা সঠিক কাজে, ভালো কাজে ব্যয় করতে পারবো না, এটাই সঠিক কথা, এটাই বাস্তব দিক। আর যার জন্য আজও আপনি দেখবেন মসজিদের জন্য বারবার বলতে হয়, বারবার মানুষকে বলেও পারা যায় না, অথচ সেই আল্লাহর বান্দারা যখন ঘর করছে তখন আর চাইতে হয় নাকি? এই ঘরে বড় বিল্ডিং নেই এই গ্রামটায়, আছে তো নাকি নেই? সেই বিল্ডিং করতে কয় আদায় করেছে যে ভাই আদায় আমার টাকা দাও, আমি ঘর বিল্ডিং করছি, চেষ্টা দেখেছেন? বিনা চাওয়াতে, বিনা হাত পেতে বিল্ডিং, লম্বা চড়া বিল্ডিং খারাপ হয়ে গেল। তার মানে কি হলো? তার টাকা আছে, তার মানে আছে না নেই? অথচ আল্লাহর একটা ঘর, যে ঘরটা কি আমাদের সাক্ষী দেবেন, আপনার সাক্ষী দেবে না?
আল্লাহর ঘর একটা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর না? তো যে ঘরটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বলা হয়েছে, যে ঘরটা কিয়ামতের দিনে সাক্ষী দেবে আমাদের জন্যে, নেকির জন্যে, যে ঘর সাক্ষী দেবে আল্লাহর কাছে, আমাদের কাছে, আমাদের ভালো হওয়ার সার্টিফিকেট দেবে, সেই ঘর তৈরি করেছে। দিন রাত মাইকিং হচ্ছে, বক্স নেওয়া হচ্ছে, টোটো নিয়ে মাইক চালানো হচ্ছে, তারপরও সমস্যা মিটছে না। মিটছে সমস্যা? এখন বালি পড়া আছে, ইট পড়া আছে, মানে কাজ বাকি আছে, এখনও বাকি আছে না? এটা হচ্ছে আমাদের অবস্থা। মানে যখনই আমরা ভুল কাজে বেশি ব্যয় করব, তখন আমরা সঠিক কাজ থেকে দূরে সরে যাব। ঠিক একইভাবে যখন আমরা জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় খরচা করছি না, ব্যয় করছি না, দান করছি না, আর আশা করছি আমার সন্তান আমার জন্য দান করবে, তখন সমস্যা তৈরি হবে। কিন্তু অতএব এই ধোঁয়াটা কোথায় আসছে? কথাটা নাকড়ায় যখন বসে যাক, যে কথা বলছিলাম, আমি আবার আসি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে, হে আল্লাহ আমাকে একটু সময় দাও। বলেন যে কেউ বলেছে করে দিন যে কোনো মৃত্যু প্রায় ব্যক্তিকে বলতে শুনেছেন যে আমার সময় দেওয়া হোক, একটু বেশি ভালো হয়, একটা দান করবো, বলেছে এমনটা? জি না, শুনতে পাবেন না আপনি। আল্লাহ বলছেন, মানুষে অবশ্যই বলবে, বলছে তো বটে, আপনি শুনতে পান তাও ঠিক, না পান তাও ঠিক। সে কি বলছে? লাউল, হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, একটু আমাকে সময় দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যাতে করে আমি সাদকা করতে পারি, দান করতে পারি, আর আমি নেক লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ জামানে যখন মানুষ মৃত্যুর সামনে এসে হাজির হয়, তখন তার মনে পড়ে যে আমি যা কিছু করলাম, যত ইনকাম করেছি, বিল্ডিং করেছি, বাড়ি করেছি, যা সঞ্চয় করেছি, যত সম্পদ জমা করেছি, সমস্ত সম্পদ সম্পত্তি সবটাই ফালতু হবে, আমার কোনো কাজ আসবে না যদি আমি দান না করি তাহলে। এটা হচ্ছে অবস্থা। আল্লাহ বলছেন, কিন্তু যেহেতু আল্লাহ মিথ্যা বলেন না, অতএব কোরআন আয়াত মিথ্যা তো বলবেন না। অতএব স্পষ্ট কথা এটাই যে সেই সময়টা আসার আগে আমাদেরকে কিছু করা উচিত, এটা মাথায় রাখতে হতো। আবার কথা ফিরে আসি আমি, যে আমরা জান্নাতে ছিলাম আর জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, টার্গেট আমাদের জান্নাতে যাওয়া। কথাটা আগেবার আগে বলেছে মনে হচ্ছে, আজকে আবারও বলি, কারণ এইটুকু মনে রাখতে হতে পারে যে আমাদের টার্গেটটা কি। জান্নাত যদি হয় তাহলে আমাকে সেই সকল কাজ করতে হতে পারে যে সকল কাজ করলে জান্নাতে যাওয়া সহজ হবে, আর সেই সকল কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে যা করলে জান্নাত যেতে বড় বাধা হতে পারে। তো সহজ করে হাদিস থেকে, একটা আয়াত থেকে আল্লাহ একটা রাস্তা বললেন। কী রাস্তা বললেন? দান করার কথা বললেন। দান করার কথা তিনি উল্লেখ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা হচ্ছে আল্লাহর কথা। যখন মৃত্যু আসবে, মৃত্যু আসার পরে কোনো ব্যক্তিকে সামান্য সময়টুকু দেওয়া যাবে না, সময় আল্লাহ দেবেন না। এখন কার কখন মৃত্যু হবে, আর কার কবে মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু হবে, এটা মানুষ বলতে পারবে? মানুষ বলতে পারে? একজন ইমানদার ব্যক্তিকে কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ছোট্ট একটা গল্পের মাধ্যমে জ্ঞান, যেটা কি বললেন যে আমি কবে থেকে নেক আমল করতে শুরু করব, কবে থেকে আমি নেকির কাজ করতে শুরু করব, বা কবে থেকে আমার উচিত নেক কাজ শুরু করা। উত্তর কি দেবেন? বয়স হয়ে গেলে, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে, চাকরি থেকে অবসর পেয়ে গেলে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে, সময় থাকলে কি উত্তর হবে? তিনি প্রশ্ন করলেন যে কবে থেকে আমি দিনই কাজ শুরু করব, কবে থেকে আমি আমল শুরু করব, আমাকে একটু বললে ভালো। তিনি কী বলবেন? উত্তর কী দিলেন তিনি? তিনি একটাই কথা বললেন, মৃত্যুর আগের মুহূর্ত থেকে। মৃত্যুর আগের মুহূর্ত থেকে। উত্তর ঠিক আছে? এখন আপনি বলেন আপনার মৃত্যু কখন হবে? এখন আপনি বলেন আপনার মৃত্যু কখন হবে? যদি আপনি আপনার মৃত্যুর খবর না রাখেন তাহলে আপনি মনে করতেই পারেন আমার এটা আগে মৃত্যু হতে পারে, আপনার একটু আগেই মৃত্যু হতে পারে। তার মানে হচ্ছে যদি মনে করতে পারেন, যে মৃত্যু আল্লাহর হাতে, যদি মনে হয়, বিশ্বাস করি আমরা, কিন্তু মানুষ ভুলে যায় আর কি। যদি মনে হয়, বিশ্বাস থাকে মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা হলে আমার মৃত্যু হবে, তাহলে আপনি এখন থেকে শুধরে যান। আপনি অপেক্ষা কার করছেন? বয়স হলে যখনই বলা হচ্ছে যে বাবু আপনি তো নামাজ পড়েন, মাশাআল্লাহ নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, এমনকি নেক এমন ভালো ভালো কাজ করেন, মাশাআল্লাহ সবই ঠিক আছে, তবে এই আল্লাহর দেওয়া একটা রাখেন না, তখন তিনি কি বলেন? শুনেছেন না?
কি বলেন? অনেক কথা বলেন, অনেকগুলো কথা উত্তর আছে এখানটায়। যদি বয়স কম হয় বিয়ে শাদী হোক, তারপরে হবে ইনশাআল্লাহ। বিয়ে শাদী হোক তারপরে হবে ইনশাআল্লাহ। কারণ দাড়ি থাকলে নাকি বিয়ে হয় না বলছে আবার। এমনটা হয় নাকি এখানে যে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করে মেয়েরা? কোনো আপত্তি হয় নাকি? বলেন হয় কি না? জি, আপত্তি তো হয়, আপত্তি তো হয়। এই আল্লাহর বান্দা এত আল্লাহকে ভালোবাসেন যে আল্লাহর ওয়াস্তে দাড়ি রাখতে পারছেন না। একটা মেয়েকে সন্তুষ্ট করে দাড়ি কেটে দিচ্ছেন, তিনি রাখতে পারছেন না। কোথাও মেয়ে দেখতে গেলেন, আর কোনো একটা মেয়ে রিজেক্ট করলো যে তোমার দাড়ি আছে আর দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করবো না। হয়ে যেমন কথা যে এমনটা হয়। তাহলে ইনি বিয়ের আগে বিবাহ করার জন্য দাড়ি রাখছেন না, বিবাহ করার জন্য দাড়ি রাখছেন না। বিয়ের পরে বউ দাড়িতে একমত হতে পারছেন না, তাই দাড়ি রাখছেন না, বিয়ের পরে বলছি। আর তারও পরে না, ছেলে মেয়ের বিয়ে হোক তারপরে হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ের বিয়ের অপেক্ষা করলেন তিনি, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, আর একটু বয়স হোক না, তখন হবে ইনশাআল্লাহ। রাখবে কখন সে? কথাটা বুঝছেন? তার মানে আমল না করা শুধু বাহানা চায়, আমল না করা শুধু বাহানা চায়, আর কিছু না। আমি আবারও ফতোয়া দিচ্ছি না কিন্তু, আপনি হারাম হালাল জায়েজ এটা আপনি রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি এতটা কেন মানতে পারছেন না যে এই দাড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখতে বলেছেন? আচ্ছা বলেন দেখি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দাড়ি ছিল না ছিল না? কি বলবেন? ছিল। জি, রসুল্লাহর মুখে দাড়ি ছিল না ছিল না? কি বলবেন? বলতে ভয় লাগছে, লজ্জা লাগছে? কোনটা কথা বুঝতে পারছি আমরা? রসুল্লাহর মুখে দাড়ি ছিল না ছিল না? জোরে বলেন না, বাচ্চারা বলছে কিন্তু এখন বুঝতে, কি বলছি এখন বুঝতে পারছেন না। রসুল্লাহর মুখে দাড়ি ছিল, সাহাবাদের মুখে, তাবেঈনদের মুখে, ইমামগণের মুখে, মুহাদ্দিসিনদের মুখে। এখন বলেন দেখি, কোনো একটা ইমানদার মানুষ যাদেরকে সার্টিফিকেট দেন আপনারা, রসুল্লাহ বলেন, সাহাবা বলেন, তাবেঈ বলেন, তাবেঈ বলেন, ইমামগণ বলেন, মুহাদ্দিসিনরা বলেন, বা আউলিয়া আউলিয়াদের কথাই বলেন, যতগুলো আপনি লিস্ট নেবেন যাদেরকে ভালোবাসি আমরা, যাদেরকে আমরা নাম করি ভালোবাসি, সেই পুরো লিস্টের মধ্যে কোনো একটা শ্রেণীর নাম বলেন এই শ্রেণীর লোকেদের দাড়ি ছিল না। বলতে পারবেন? বলতে পারবেন? জি না। কেন বলতে পারছেন না? কারণ সবাই জানি দাড়ি সবারই ছিল। তার মানে দাড়িটা শুধুমাত্র ইসলামের প্রতীক না, এটা সৎ লোকেদের একটা প্রতীক, কিন্তু নেককার লোকেদের একটা সুন্দর প্রতীক, সুন্দর চিহ্ন একটা। আমি রাখতে পারছি না কেন? যেহেতু আমার সমাজে বেশিরভাগ মানুষের মুখে দাড়ি নেই। আমি দাড়ি নিয়ে কথা বলছি না, কিন্তু জাস্ট উদাহরণ দিচ্ছি কিন্তু, যে অনেক সময় আমরা কিছু বিষয় অবহেলা করি, এমনি অবহেলা করি, গুরুত্বই দিই না। কিন্তু উচিত ছিল এখানটায় আমরা যখনই মনে হচ্ছে দাড়ি একটা সুন্নত, না রাখলে কী হয়? দাড়ি একটা সুন্নত, না রাখলে কি হয়? এটা খাওয়া কি মাকরু, খেলে কি সমস্যা? বুঝলি না ব্যাপারটা? এটা হচ্ছে শয়তানের সব থেকে বড় ট্রিক একটা। সেটা কি? যে কোনো আমলকে আমল করার সময় হলেই সুন্নত নাম দিয়ে দেওয়া, তাকে অবহেলা করার জন্যে, আর যে কোনো নিষেধ কাজ থেকে সরে আসার জন্যে নাম দেওয়া। এটা মাকরু, করলে গুনাহ হবে না, না করলে নেকি। আমাদের এই সমস্যাটাই পরে দেখা যাবে। নেকির কাজ করতে গিয়ে সুন্নত দোহাই দিয়ে আপনি পিছিয়ে আসছেন, আর হারাম কাজ ছাড়তে গিয়ে আপনি মকরুর দোহাই দিয়ে কাজটা ছাড়তে পারছেন না। আমাকে আপনাকে এইভাবেই শয়তান ধোঁকায় ফেলে রাখে, আর আমরা শেষ মুহূর্তে শয়তানের দোষ দিই, আর শয়তানকে আমরা দোষী করে নিজেকে রিহাই করে নিই। এটা হচ্ছে আমাদের ভুল। আজকে আপনি যেভাবে দেখবেন, আপনি মসজিদে আসছেন জোহরের সময়, মনে করেন জোহরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত জোহরের? বলুন। জোহরের ফরজ নামাজ 4 রাকাত। নতুন কথা নয়, পুরাতন কথা, সবাই জানেন, তাও জিজ্ঞেস করছি, বললে ভালো হয়। জোহরের ফরজ নামাজ 4 রাকাত। সুন্নত আগে কত রাকাত? আগের সুন্নত 4 রাকাত, পরের সুন্নত 2 বা 4 রাকাত, যাই হোক। এখন কেউ যদি সারা জীবন শুধু ফরজটাই পড়ে, 4 রাকাতই পড়ে, আগেও সুন্নত পড়লো না, পরেও পড়লো না, তাকে আপনি কি বলবেন? কি বলবেন? কথা কি বলেন, বুঝলেন না? কোনো একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর জোহরের সময় তিনি প্রত্যেক দিনই শুধু ফরজটা পড়ে ছেড়ে দেন, সুন্নতি পড়েন না, আগেও না পরেও না, তাকে আপনি ভালো চোখে কী বলবেন? ভালো বলবেন? কি বলবেন? আপনার কথা বুঝতে পারছেন না, নাকি আমার বলতে একটু সমস্যা হচ্ছে? কোনটা ভালো বলবেন? জি, তিনি নামাজ পড়ছেন, ফরজ আমল করছেন, সুন্নত না পড়লে তাকে আমি তাকিয়ে দেখি, ব্যাপারটা কী হলো, ছেলে এরকম করছে কেন, দৈনিক এরকম অবস্থা কেন, আগেও সুন্নত নেই, পরেও সুন্নত নেই, টুক করে ফরজ পড়ে পালিয়ে গেল, ব্যাপারটা কি? ছেলেটা কি ডিস্টার্ব আছে নাকি? কথা বলছি না ব্যাপারটা?
অথচ ওর চাইতে অনেক অনেক গুণে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে দাড়ি রাখা। কথা বলছি না ব্যাপারটা? মসজিদে, এই মসজিদে আজকে বলতে পারছি না, এই টুপি জি মসজিদে আছে টুপি রাখা, টুপি আছে না নাই? যেখানে টুপি রাখা আছে মসজিদে, রাখা আছে তো নাকি? কেন টুপি লাগানো? কি টুপি লাগানো আর দাড়ি রাখা? তো দাড়ি কী করতে সমাধান কী হবে তাহলে? টুপির সমাধান টুপি হয়ে গেল না? টুপির সমাধান টুপিতে হলো, ঠিক আছে। দাড়ির সমাধান কী হবে? কাল তাহলে উইক রাখেন, দাড়ি রাখেন কিছুটা, যে ভাই দাড়ি রাখো তারপর নামাজ পড়ো, বলবেন নাকি? কি বলবেন? টুপি না পড়লে আপনি তাকিয়ে দেখবেন টুপি পড়লো না কেন, বলছেন দেখছেন না? যদি বাই মিস্টেক কোনো একজন ব্যক্তি ভুল করে টুপি আনতে ভুলে যায়, হতে পারে এমনটা, খেয়াল করে তাড়াহুড়ো করে নামাজ দাঁড়িয়ে গেছেন, হয়তো খেয়াল করেননি, আপনি তাকিয়ে দেখবেন না? তাকিয়ে দেখবেন শুধু নয়, যদি আপনি পিছনে আসেন দেখেন টুপি নেই, টুপি নিয়ে গিয়ে মাথায় বসিয়ে দিলেন। করছেন না? করছেন তো নাকি? কেন করছেন? যেহেতু টুপি পরা দরকার ছিল, উনি পড়তে ভুলে গেছেন। ভুলে যাওয়ার শাস্তি হচ্ছে আপনি টুপি পড়েন, পিছনে আপনি পরিয়ে দিচ্ছেন। কত ভালোবাসা, আলহামদুলিল্লাহ। আমি ভুল ঠিক বলছি না, কিন্তু ওটা অন্য বিষয়। কিন্তু বিষয় যেটা হচ্ছে, আর আল্লাহর বান্দা দাঁড়িয়ে রাখলোই না, তাকে আপনি কী করবেন? নামাজ থেকে বার করে দেবেন নাকি দাঁড়িয়ে লাগিয়ে দেবেন? কোনটা করবেন? হয় আপনি ব্যাখ্যা দেন যে টুপি থেকে দাঁড়িয়ে সম্মান কম, শুধু কম মর্যাদাপূর্ণ সম্মান হতে পারে এটা, অথবা আপনি বলেন দাড়িও লাগাতে হবে নামাজ পড়তে গিয়ে, বলতে পারবেন? আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমি জাস্ট জিজ্ঞাসা করছি, এই যে সমস্যাগুলো আমাদের এইখানটায়, যে আমরা আসলেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো মনে করতে পারছি না। আপনি হয়তো বুঝতে পারছেন না। আচ্ছা বলেন দেখি, বাসে যাচ্ছেন, বাসে আছেন মোটামুটি 10 জন মুসলিম, 10 জন মুসলিম, সবাই একবার পরিচিত আছেন, 10 জন মুসলিম আছেন। সেই মুসলিমদের মধ্যে একজন ব্যক্তি মুসলিমের গালে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া, আর 9 জনের গালে নেই। এখন বলেন দেখি, যার দাঁড়িয়ে আছে তাকে মানুষ কী চোখে দেখবে? ভালো চোখে না অন্য চোখে? তখন তাকে সবাই সাইডে কী বলছে? চাচা ভালো আছো? কি বলছে? মানে দাড়ি রাখা অপরাধ হয়ে গেছে। এখন সমস্ত মুসলিম যদি দাড়ি রাখতো তাহলে এই কথা শুনতে হতো কি? জি না, শুনতে হতো না। তার মানে যারা আমরা দাড়ি রাখছি না, তারা এই দাড়িওয়ালা ব্যক্তিকে কথা শুনতে বাধ্য করছে। কি বলবেন আপনি? না বলা কিছু আছে? একটা স্কুলে 100 জন মেয়ে পড়ে, মানে ছাত্রী পড়ে আর কি, মুসলিমদের। তার মধ্যে 2টো মেয়ে শুধুমাত্র নিকাব পড়ে যায় বা হিজাব পড়ে যায়। দেখছেন আমার ইতিহাস আসে নেই? এই যে কয়েকদিন আগে ঘটনা ঘটলো লম্বা চওড়া মুসলমানকে নিয়ে, ইতিহাস শুনেছেন না? এখন সেখানে 100 জন মেয়ের মধ্যে যে 2জন মেয়ে বোরখা বা নিকাব পড়ে যায়, তার প্রতি যদি মানুষ আঙুল তুলে, ভুল করছে ঠিক করছে, আঙুল তুলে ঠিক করছে কেন? কারণ সে তো বলবেই যে তোমাদের ধর্মের এতগুলো মেয়ে স্কুলে পড়ে, আর মাত্র তোমরা 2জনে পড়ো, বাকিরা পড়ো না, তার নিশ্চয়ই এটা বাধ্যতামূলক বিষয় নয়। আর এটাই বলা হয়েছিল, যদি ইসলামে বোরখা বাধ্যতামূলক বিষয় হতো তাহলে সবাই পড়তো। সবাই পড়ে না, তার মানে হচ্ছে ইসলামে এটা বাধ্যতামূলক বিষয় নয়। দোষটা কার, অপরাধটা কার? ওই 2টি মেয়ের বোরখা পরাটা নাকি এই 98টা মেয়ের বোরখা না পরাটা? কি ব্যাখ্যা দেবেন আপনি? ঠিক একইভাবে কালকে যদি কোর্টে একটা বিচার যায় দাড়িকে নিয়ে, একই কথা বলা হবে। যদি দাড়ি ইসলামে বাধ্যতামূলক বিষয় হতো তাহলে বেশিরভাগ মুসলিম দাড়ি রাখতো, কম লোক রাখতো না। কিন্তু উল্টোটা আছে কি, এখানে বেশিরভাগ মুসলিম দাড়ি রাখে না, তার মানে হচ্ছে দাড়ি রাখা নিঃসন্দেহে ইসলামে বাধ্যতামূলক বিষয় নয়, এটা নাও রাখতে পারে ইচ্ছা মতো। দোষ কার হলো বলুন, বলতে পারেন? এইখানে এই যে 2জন ব্যক্তি শাস্তি পেলো বা অপরাধের শিকার হলো, বা এই যে 2জন মেয়ে সমস্যায় ভুগলো, এর জন্যে দায় ওই 100 মেয়েকে নিতে হবে। অতএব যদি রাস্তাঘাটে কোথাও কোনো একজন মুসলিম ড্রেসের জন্যে বা চেহারার জন্যে কোনো গালি খায় বা গালমন্দ খায় বা খারাপ কথা শিকার হয়, তাহলে যারা এই কাজটা করছে না তারা সকলেই দায়ী হবে। কিন্তু কথাটা বুঝছি না আমরা? কারণ আমরা তাকে কথা শুনতে বাধ্য করছি, আমরা তাকে ভুলটা মানতে বাধ্য করছি, তাকে আমরা ঠিকটা করতে, ঠিক থেকে সরিয়ে আসতে বাধ্য করছি। এটা কিন্তু আমাদের অপরাধ। আমি আবারও বলছি, আমি দাঁড়িয়ে কথা বলছি না, কিন্তু উদাহরণ দিচ্ছি যে আমরা কোথাও না কোথাও ইসলামকে প্র্যাকটিক্যালে মানতে চাইছি না, বুঝতেই চাইছি না ইসলামটা কী আসলে। আমরা যদি ইসলাম সঠিক মানতে চাই বা মানতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুখতে পারবে না, এটাই সত্যি কথা। কিন্তু আমরা যখনই অবহেলা করি, সংখ্যাটা বেশি হয়ে যায়, তখন আমাদের সেই অবস্থাটাই আমাদেরকে পরবর্তীকালে আমাদের ওপরে সে কথাটা ফিরে আসে, আমাদের সহ্য করতে হয়, মানতে হয়। একটা নয়, একাধিক বিষয় নিয়ে, পাঞ্জাবি নিয়ে বলতে পারেন, বোরখা নিয়ে বলতে পারেন, দাড়ি নিয়ে বলতে পারেন, নামাজ নিয়ে বলতে পারেন। আপনি কি বলবেন? একটা বাসে 20 জন মুসলিম আছে, নামাজের সময় হয়ে গেছে, মাত্র একজন ব্যক্তি নামাজ পড়ছেন, মন্তব্য করবেন না?
ট্রেনে একই অবস্থা, বাসে একই অবস্থা, সফরে একই অবস্থা, যেখানে যাবেন না কেন। এখন এই যে আমরা নামাজ পড়ছি না, দাড়ি রাখছি না, বোরখা ব্যবহার করছি না, বা ইসলামকে মানছি না, যারা মানছি না তারা কিন্তু যারা মানছে তাদের ওপরে টর্চার হতে সাহায্য করছি, অনেকখানি হলেও না আছিও সাহায্য করছি। এখন আপনি মোবাইলে মেসেজ করছেন, আমি সমর্থন করতে পারলাম না, এটা ভুল, আপনার এই মেসেজ ঘোরানোটা কিচ্ছু হবে না, কারো কাজে আসবে না, না ইসলামের আসবে না সমাজের আসবে, শুধুমাত্র আপনার ভুলটাই মানুষকে ভুল পথে যেতে বাধ্য করছে। আর ঠিক একইভাবে আপনি কাকে শিক্ষা দিচ্ছেন? আজকে আমাদের সন্তানে যারা বসে আছে তারা কি দেখছে যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কথা বলতে গিয়ে মিথ্যা বলে, আমাদের সমাজের মানুষ বেশিরভাগ মানুষ দাড়ি রাখে না, বোরখাও ঠিকমতো ইউজ করে না, পর্দা ঠিকমতো করে না, সালাম কালাম ঠিকমতো দেয় না। এরা কি শিক্ষা নেবে? বাচ্চাগুলো কি শিক্ষা নেবে? নিশ্চয়ই এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো তাহলে বেশিরভাগ মানুষ এটা করত। অতএব যারা মনে করছেন না যে রমজান মাসে একটা মাস 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবি পড়বো, রোজা রাখবো, দোয়া জিকিরা সব করবো, অতএব আমার সব গুনাহ মাফ হয়ে গেছে, ভুল ধারণা পাল্টে নেন, হবে না। আপনি যতদিন অভ্যাস না পাল্টাবেন কোনো উপকার হওয়ার চান্স নেই। আর আপনি মানুষকে ভুল শিক্ষা দিয়ে যাচ্ছেন, ভুল বার্তা দিয়ে যাচ্ছেন, এই ভুল বার্তা যেন আপনাকে শাস্তি পেতে হবে, এখানেও পেতে হবে আর সেখানেও পেতে হবে। আজকে আপনি যেভাবেই দেখবেন আমাদের সংখ্যাটা কম নয়, তারপরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে অশান্তির শিকার হতে হয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সমস্যায় পড়তে হয়, তার দায় অনেকখানি আমাদেরই, কিন্তু অনেকখানি আমরা তাদেরকে সাহায্য করছি, এইসব ভুল কাজকে সমর্থন করছি এক প্রকারের। যার জন্যে আবার মনে করে দিই যে আমরা মুসলিম, এটা ভুলে যাবেন না। আমি মুসলিম কথাটা আপনি ভুলে নিজের অস্তিত্ব আপনি কোনো সময় ভুলবার চেষ্টা করবেন। আপনি আপনার অস্তিত্ব বাকি রাখুন, আপনি আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন। আচ্ছা বলেন দেখি, এখনই যেটা কথা চলছে বর্তমানে, আপনাকে একটা দল ধরলো আর আপনাকে বললো যে আপনাকে এই কথাটা বলতে হবে, যেটা ইসলামে হারাম কথা, আমি কথাটা উল্লেখ করছি না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। কোনো একটা কথা যা ইসলামে হারাম, কোনো একটা কথা যা হয়তো শিরকিয়া কথা, শিরিক হতে পারে, বা মূর্তির সমর্থনে হতে পারে, বা কোনো ব্যক্তির সমর্থনে হতে পারে, আপনাকে বাধ্য করলে বলতে, আপনি বলবেন? কেন বলবেন না? না বলার কী আছে বলুন? কারণ আপনাকে দেখে তো মুসলিম মনেই হয় না, আপনাকে দেখে তো মুসলিম মনেই হয় না, বলতেই পারে সে, না বলার কী আছে? তা আপনি বলবেন না কেন? আপনি নামাজ পড়েন না, সমস্যা নেই, আপনি মিথ্যা বলেন, সমস্যা নেই, আপনি হারাম খান, সমস্যা নেই, আপনি হারাম হালাল করছেন না, তাও সমস্যা নেই, আপনি বিভিন্ন ক্ষেত্রে ইসলাম বিরোধী কাজে জড়িয়ে আছেন, তাও সমস্যা নেই, ওটা বলতে সমস্যা হচ্ছে কেন আপনার? করেন, সমস্যা করে দেন। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, নিচ্ছেন, কোনো আপত্তি হচ্ছে না, এগুলোও যেমন হারাম, সেটাও তো হারামই ছিল। এই হারামটা আপনি স্বেচ্ছায় করছেন, আর ওই হারামটা আপনি জোর করে করতে পারছেন না কেন? কেন? কারণটা কি? অনেক বড় পাকা মুসলিম হয়ে গেছেন আপনি, পাক্কা মুসলিম হওয়া দেখাচ্ছেন ওইখানটায়। জি না, যখন আপনি ইসলামকে পূর্ণাঙ্গ মানবেন তখন আপনাকে শিকার হতে হবে না। আর শিকার হলেও আপনি সেই ক্ষেত্রে যদি বলেও দেন তাও হয়তো আল্লাহ মাফ করবে, যেহেতু আপনি মজবুরি অবস্থায় পড়েছেন, আপনি ইচ্ছা করে বলেননি, জবরদস্তির মুখে শিকার হয়ে আপনি বলতে বাধ্য হয়েছেন, হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি এখানে ইচ্ছা করে নামাজটা পড়ছেন না, আপনি ইচ্ছা করে ইসলামকে মানছেন না, আপনি ইচ্ছা করে ইসলামকে বরবাদ করছেন, তার দায় কে নেবে? তার দায় কাকে দেবেন আপনি? অতএব একটু হলে আমাদেরকে সাবধান হতে পারে, সজাগ হতে পারে, একটু হলে অনীহা শিকারটা দূরে আসতে হতে পারে, অবহেলা কাটিয়ে উঠতে হতে পারে। অবশ্যই আমাদেরকে ইসলামকে বুঝতে হবে আর ইসলামকে মানার চেষ্টাও করতে হবে। যত বেশি পরিমাণে ইসলামকে মানবেন, যত বেশি পরিমাণে ইসলামকে আপনি অ্যাক্টিভ হতে পারবেন, তত বেশি আপনার জন্যে সহজ হবে ইসলাম মানা, সহজ হবে আল্লাহকে স্বীকার করা, সহজ হবে জান্নাত পাওয়া, সহজ হবে জাহান্নাতে মুক্তি পাওয়া, সহজ হবে দুনিয়াতে বেঁচে থাকা। কারণ আপনি ভাবতে পারেন, যখন মক্কার বুকে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি পেশ করা হয়, কয়জন ছিলেন মানুষ বলতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে গেলেন, উঠে বললেন কি? ইয়া সাবাহা। শায়েখরা আসেন, জিজ্ঞেস করে নেবেন কি বললেন? ইয়া সাবাহা, ডাক দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ডাক দিলেন, কি বললেন? হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা নাজাত পেয়ে যাবে, বেঁচে যাবে, রক্ষা পেয়ে যাবে। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন ব্যক্তি? একজন না একাধিক?
একজন ব্যক্তি। সাফা পর্বত চারিদিকে ঘিরে আছে কারা? মুশরিকরা, আবু জাহেলের দল, আবুল আহাবের দল, টোটাল দল ঘিরে আছে। সেই পাহাড়ে উঠে তিনি বললেন, ইয়া সাবাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আর এই কথা শোনার পর মাত্র আবুল আহাব কি বলল? তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আবুল আহাব বলছে, কিন্তু আমি বলছি না। কি বললো? হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও, তুমি নিশ্চিহ্ন হয়ে যাও। আলে হাজা জামাতানা, তুমি আমাদেরকে এই জন্য জমা করেছিলে, একত্রিত করেছিলে, তুমি আমাদেরকে ডাক দিয়েছিলে। কথা হচ্ছে এখানটায় লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার এতটাই বেশি ছিল যে সমস্ত ব্যক্তি জমায়েত হয়ে কোনো ক্ষতি করতে পেরেছে না, পারেনি? জি না, পারেনি। কিন্তু আমরা যখনই বলছি ইসলাম মানার কথা, তখন বলছে আমি চাকরি করি, সেখানে একটু আমাদের সাবধান থাকতে হয়। বলছেন না? মানে বলছেন কী ব্যাপারটা? ড্রেস ঠিকমতো পরবেন না, আপনি দাড়িও রাখার চেষ্টা করবেন না, নামাজ সেখানে পড়বেন না। ভাই নামাজ পড়তে হবে কম্পালসারি, যখন বলা হচ্ছে কি বলছে? আমি যে চাকরি করি সেখানে নামাজের কোনো অপশনই নেই। কি বলছেন? আমি যে কাজ করি সেখানে নামাজের কোনো সুযোগই নেই, অতএব আমার জন্য ছাড় হতে পারে। আমি যেখানে কাজ করি সেখানে আমাকে দাড়ি অ্যালাউই নেই, অতএব রাখা যাবে না। আমি যেখানে কাজ সেখানে বোরখা অ্যালাউই নেই, বোরখা পরা যাবে না। কোনটা বড়, ইসলাম না দুনিয়া? কি বলবেন আপনি? কি ব্যাখ্যা দেবেন? জি, এটা হচ্ছে আমাদের সমস্যা, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা ইসলামকে এত বেশি ভালোবাসি, সুযোগ পেলে ইসলামকে প্রথমে ইসলামকে আউট করে দিই, আমরা রাখি না। এটা আমাদের সমস্যা। আর এখানে কি বললেন? একজন মানুষ পাহাড়ের সামনে উঠে গিয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নাজাত পেয়ে যাবে। তিনি বুঝতেই চাইলেন না, একবারও তিনি ভাবলেন না যে এই কথা তিনি একটিবারও ভাবলেন না যে এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমার উপর কী টর্চার হতে পারে। ভেবেছিলেন? আমাদের মতো কথা ভাবলে তো অনেক কিছু হয়ে যেত। চাকরি করেন, কত টাকার চাকরি হতে পারে? 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা প্রাইভেট চাকরিগুলো, এর বেশি কিছু নাই নিশ্চয় আশা করছি। আর সরকারি হলে 60,000 টাকা। সরকারি চাকরির সমস্যা হয় না, প্রাইভেট চাকরির সমস্যা হয় বেশি। আমাদের স্কুলের রুলস হচ্ছে ড্রেস কোড ঠিক রাখতে হবে, প্যান্টটা গাঁটের নিচে পরতে হবে, তারপর যে ইন করতে হবে, আরও সব কী কী সব করতে হবে, টাই পরতে হবে। বলছে না যে দাড়ি রাখা যাবে না। এত কথা কেন? আমাকে চাকরি রক্ষা করতে হবে, তাতে ইসলাম থাকলেও ঠিক আর না থাকলেও ঠিক। কিন্তু আমি মুসলিম, কিন্তু আমি পাক্কা সাচ্চা মুসলিম। নামাজের কোনো ব্যবস্থাই নেই, নামাজের ছুটিও নেই। আর আমি নামাজ পড়ি না, ছুটি নিয়ে করবোটা কি? সমস্যা এখানটা আবার ঘুরে আসে আমি এখানটায় যে আমরা প্র্যাকটিক্যাল মুসলিম হওয়ার চেষ্টা করি। শুধুমাত্র এমনটাই নয় নামেই মুসলিম হয়ে আছে, এইটা বন্ধ করি। আর যখনই আমরা প্র্যাকটিক্যাল মুসলিম হব, যখন ইসলামকে গুরুত্ব সহকারে মানার চেষ্টা করব, তখন পৃথিবীর সব শক্তি আমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। এটাই বাস্তব দিক। দরকারই নেই যদি কোনো চাকরি করতে গিয়ে, যদি কোনো কাজ করতে গিয়ে, যদি কোনো প্রফেশনে এমন থাকে যে সেখানে ইসলাম মানতে বাধা হয়, সেই প্রফেশন থেকে আপনি সরে আসেন। এটাই ইসলামের ভালোবাসা, এটা হবে ইসলামের ভালোবাসা। একটা নামে একটা বলতে পারি না, একাধিক কিন্তু। আচ্ছা বলেন দেখি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন না? জি। কোথায় ছিলেন তিনি? চাকর ছিলেন, সেই সময়ে দাস ছিলেন তিনি। একটা বাড়িতে দাসত্বের কাজ করছিলেন। তার মানে তাদের কথায় উঠা বসা করতে হবে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না হবে। কিনা গোলাম, এমন নয় যে শুধু চাকরি করছে, কাজ করছে, এমন নয়। কিনা গোলাম ছিলেন, সেইখান থেকে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন বলেননি? খবর শুনেছেন না? জি, ইতিহাস জানি আমরা। তাকে মারা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, বাড়িতে শুইয়ে দেওয়া হয়েছিল, বুকে পাথর চাপিয়ে দেওয়া, ইত্যাদি লম্বা ইতিহাস আমরা জানি, শুনি, শুনতে ভালো লাগে। কিন্তু একটিবার ভেবেছেন কি যে আমরা ওই ত্যাগ করতে পেরেছি কি না? পেরেছেন কোন ত্যাগ করতে? জি না, ওই ত্যাগ করতে পারছি না। একটু গরম পড়েছে, রোজদার কমে গেল। পেয়েছেন না? এ বছর কথা বলছি না আপনাকে। প্রথম রোজদার সংখ্যা অনেক, মাশাআল্লাহ, মসজিদ ভর্তি। যেমনি দিন পার হলো, গরম বাড়লো, তাপ বাড়লো, আর রোজদার কমতে শুরু করলো। যারা গরমে রোজা ছেড়ে দেয় তারা বলে বালির কথা শোনায় ইতিহাস। কথা বলছি ব্যাপারটা? যারা গরমের চাপে পড়ে রোজা করা বন্ধ করে দেয়, তারা আবার শোনায় যে গরম বালিতে আমাদের মুসলিম শাস্তি দেওয়া হয়েছে। আপনি কি করবেন তাহলে? আপনি হলে কি করতে পারতেন? জি না, পারতেন না, কোনো মতে সম্ভব না। অতএব একটা মাঝে ভাগে কথা মনে হয়, হয়তো আপনাকে মনে হতে পারে, সেটা হচ্ছে আমরা যে সময়কার মানুষ, যদি এই সময় ইসলামটা আসতো তাহলে ইসলাম এখানে শেষ হয়ে যেত, তার আগে পারতো না।
যদি ইসলাম এই সময়ে আসতে ইসলাম আর আগে বাড়তো, কারণ আমাদের সহ্য ক্ষমতা এতটাই কম, এতটাই নিম্নমানের যে কোনো মতে আমরা মানতেই পারছি না, কোনো মতে সেটাকে আমরা মানতে পারতামই না। সত্যিকার আল্লাহর রহমত যে সাহাবা একরামগণকে আল্লাহ ইসলাম দিয়েছেন, তাই সেখান থেকে আজকে আমরা এখানে পর্যন্ত পেয়েছি। কিন্তু যাই হোক, আমি সময় আর নষ্ট করছি না। ঠিক, তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনে করে দিলেন। আল্লাহ মনে কি করালেন? যে তোমরা খরচা করো আল্লাহর রাস্তা। জি, একটু আগে আসুন, পেছনে লোক বসে, আগে আসুন, সুবিধা হবে, আগে আসুন। আচ্ছা, আমি সুর করছি না, আপনাদের অসুবিধা হয় না তো? আমি আমার সুর করে বলতে অভ্যস্ত না, এটা আমাদের হ্যাবিটের বাইরে আর কি, ঠিক আছে? মনে নেবেন না? জি, তো কিছু মনে করবেন না, আমি বোঝাবার চেষ্টা করছি সহজ করে যে আমরা যতটা ইসলামকে ভালোবাসি, আমার মনে হয় যে মুসলিমদের বাচ্চা থেকে শুরু করে না একেবারে বুড়ো বুড়ি সবাই কিন্তু ইসলামকে ভালোবাসে, এক বাক্যে ভালোবাসে, কোনো দ্বিমত নেই, এখানে কোনো দ্বিমত করার রাস্তাও নেই। এখনই যদি কোনো সমস্যা হয় ইসলামের নামে সবাই ছুটবে, কিন্তু কোনো দ্বিমত নেই। যদি রসুলের মন্তব্য হয় সবাই ছুটবে, এখানে দেখবে না কে কোথায় কোন দিকে আছে। অবশ্যই এটা নিঃসন্দেহে ভালো দিক একটা, অবশ্যই ভালোবাসার একটা লক্ষণ থাকা উচিত। কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র এটাই কি ইসলাম? শুধুমাত্র এটাই কি ইসলাম যে আমরা ভালোবাসা প্রকাশ করব আর কোনো কোনো ক্ষেত্রে আমরা যাব সামনে, এটাই কি ইসলাম? না, আপনি প্র্যাকটিক্যালে মুসলিম হয়ে যান, আপনি এমনি মুসলিম থাকবেন, সমস্যা নেই। কিন্তু কথা যেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে মুসলিম হতে চাইছি না। কিছু কথা আরও দু একটা উদাহরণ দেবো, কিন্তু কিছু অন্যভাবে নেবেন না। যদি হয় হাত তুলবেন। এখানে কতজন মানুষ আছেন নিজের বাড়ি ঢোকার সময় আসসালামু আলাইকুম বলেন? কতজন ব্যক্তি আছেন? কথা বুঝলেন কি বললাম ব্যাপারটা? কজন মানুষ আছে আমরা নিজের বাড়ি ঢোকার সময় আসসালামু আলাইকুম বলি? বাস, হাত তুলতে দেবেন না আমার, আমি ওটা পরীক্ষা নিচ্ছি না, কিন্তু পরীক্ষা নিচ্ছি না। কেন বলছি কথা বলুন তো একবার। আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি বলবেন? আসসালামু আলাইকুম মানে বলেন যে হয় জানেন না, নয় বলছেন না, কোনো একটা বলুন, আপনারা বলেন, এনারা বলতে হবে না। জি, আসসালামু আলাইকুম মানে ভয় করছেন? শান্তি বর্ষিত হোক। আর কেউ কিছু বলবেন? বলেন, বললে ভালো লাগবে, বলেন, অসুবিধা নেই। আমি একাই বকবো, আপনারা বকেন না, ভালো লাগবে তো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম মানে, আসসালামু আলাইকুম মানে তোমার ওপরে শান্তি বর্ষণ হোক, তোমাদের ওপরে শান্তি বর্ষণ বা আপনাদের ওপর শান্তি বর্ষণ হোক, এটাই শাব্দিক অর্থ না? আসসালাম মানে শান্তি, আলাইকুম মানে তোমাদের বা আপনাদের ওপরে বর্ষিত হোক, এটাই সত্যি কথা না? আচ্ছা বলেন দেখি, তোমাদের ওপরে বা আপনাদের ওপরে বা তোমার ওপরে শান্তি বর্ষণ হোক, এই দোয়াটা পাওয়ার যোগ্যতা পরিবার লোক নেই? কী মনে হয় আপনাদের? আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন ইত্যাদিরা পাওয়ার যোগ্য নয়? কী মনে হয়? যে বাড়িতে সালামের প্রচলন নেই সেই বাড়িতে গিয়ে আপনি সালাম দেবেন, মানে নিজে থেকে সালাম দেবেন, দেখবে সবাই তাকিয়ে দেখবে, এটা কি হলো, নতুন করে শিখলো নি কোথায় একটা। তাই শর্টকাটে বলি, আবারও বলে দিই, যদি ইসলামকে ভালোবাসেন তার শান্তিকে ভালোবাসেন নিশ্চয়ই। সালাম ইসলাম থেকেই না? জি, ইসলাম সালাম থেকে, ইসলামও সালাম থেকে, সিন লাম মিম ওরই মাদ্দা এটাও। অতএব ইসলামকে ভালোবাসি, সালাম করতে ভালোবাসি না কেন? ইসলামকে ভালোবাসি, সালাম করতে ভালোবাসতে পারছি না কেন? আমি জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, কেন বলছি কথা বলি আবারও, এই জন্যই বলছি, যেহেতু আমরা এই বিষয়গুলোকে জিজ্ঞাসাও করি না, বলার চেষ্টাও করি না, আর না বলার জন্যে আমাদের পরিবেশ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু বান্ধব এলে সালাম দিই, কুটুমকে সালাম দিই, ফোনে সালাম দিই, কিন্তু বাড়িতে সালাম দিই না কেন? কারণটা কি? লজ্জা লাগে, খারাপ লাগে, মানুষ কি বলবে, কে কি বলবে, বলতে দেন যে যা বলে। আর সালাম যদিও হয় মুসাফা করি, তারও প্রয়োজন হয় না, আরও বেশি প্রয়োজন হয় না। আচ্ছা, মুসাফা করলে নেকি হবে গুনাহ হবে, কি বলবেন? মুসাফা করলে নেকি হবে না গুনাহ হবে, কি বলবেন? যে বলেন না, অসুবিধা কিছু আছে? মুসাফা করলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে তো। তো মুসাফা করি না কেন? কোনো উত্তর নেই, প্রয়োজনই মনে করি না আমরা। হয় নেকির দরকার নেই আমাদের, এটাই বলবো নাকি? আর না হয় নেকি হয় জানি না, অথবা আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করতেই পারছি না। আমি ছোট কথা বলছি কেন, আবার মনে করাচ্ছি জাস্ট এটাই যে আমরা প্র্যাকটিক্যালে মুসলিম কিনা। আচ্ছা বলেন দেখি, আপনি কতদিন এমন কোনো সময় আছে যেদিনে খাবার আগে জোর করে বিসমিল্লাহ বলেছেন কোনো দিন? বলে জোর জোরে আসতে বলতে ভুলে যায়, জোরে বলবো কী করে? আসতে বলতে মন থাকে না, জোরে
বলবো কি? আচ্ছা বলেন, যদি কোনো খাবার কোনো ব্যক্তি খায় বিসমিল্লাহ না বলে খায়, কি হবে? কি হবে বলেন? আপনারা কি কথা বুঝতে পারছেন না নাকি বলছেন না? ব্যাপারটা কি? যদি কোনো ব্যক্তি কোনো খাবার খায় আর বিসমিল্লাহ না বলে, তাহলে কি হবে? সমস্যা কী হতে পারে? কে খাবে? শয়তানে খাবে। আমি কিন্তু বলছি না, কিন্তু ফতোয়া আপনারা দিচ্ছেন, আপনারা দায় নেবেন। তো যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সে খাবারটা শয়তানে খায়। কথা বলছি আমরা। যে ঘরে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় না সে ঘরে কে বাস করে? শয়তান বাস করে। তার মানে খাবারের খরচা আপনার, খাচ্ছে কে? শয়তান। কারেন্টের বিল আপনার, হাওয়া ভোগ করছে কে? হায় রে আল্লাহ। আমাদের আবার সবথেকে বড় শত্রু হচ্ছে কে? বুঝলেন? যাকে শত্রু বলছি সে তাকে আবার খাওয়াচ্ছে, তাকে আবার আরাম করে শোয়াচ্ছি, তাই এমনটাই না? তো একটা কথা আমরা সহজ করে বোঝার চেষ্টা করি যে কেন মানতে পারছি না, জানি না এমনটা নয়, কিন্তু জানি সবাই। আচ্ছা, আজ থেকে একটা ওয়াদা করি আমরা, একটা জলসা, একটা শিক্ষা নিকম পক্ষে আমরা যারা এখন বর্তমানে এখানে আছি মজলিসে, আমি একটা ওয়াদা নেব আপনাদের কাছ থেকে। আজ থেকে ইনশাআল্লাহ আমরা বাড়িতে ঢোকার সময় সালাম করব। ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। করবেন তো? করবেন? আজকে থেকে বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলবো সবাই, ইনশাআল্লাহ। কেন বলছেন না ইনশাআল্লাহ? ভয় লাগছে যে ইনশাআল্লাহ বলে বলতে হবে, না বললে সমস্যা হবে, এমনটাই নাকি? আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে নেকি হবে, গুনাহ হবে? যে ভালো কাজের নিয়ত করলেই নেকি হবে, করতে পারলেও হবে, না করলেও, করলে এক্সট্রা নাকি হবে, না করলে এক নাকি বাঁধা, যেহেতু আমি নিয়ত করেছি না, তো কমপক্ষে সেই উদ্দেশ্যেও বলেন, করি না করি কমপক্ষে বলে ওয়াদা করি এখানে। তো ইনশাআল্লাহ আজ থেকে বাড়িতে ঢোকার সময় সালাম আলাইকুম বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। খাবার আগে যারা আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, একটা সহজ পদ্ধতি বলে দিই, সহজ পদ্ধতি। যারা খাবার আগে বিসমিল্লাহ বলতে ভুলে যান, শয়তানকে সাহায্য করে ফেলছেন না বিসমিল্লাহ বলে, তাদের উদ্দেশ্যে বলছি আজ থেকে আপনি শুরু করেন জোরে বিসমিল্লাহ বলতে। কি করে? জোরে বিসমিল্লাহ বলেন, তাহলে ভুলে গেলে মনে থাকে ভুল হয়ে যায় একটা কথা বলছি আমরা। কিছুদিন প্র্যাকটিস করেন, কমপক্ষে কয়েকদিন সপ্তাহে প্র্যাকটিস করেন বিসমিল্লাহ জোরে বলার, আস্তে আস্তে ওটা ভুলটার হবে না, অভ্যাস হয়ে যাবে কিন্তু। কথা বলছি আমরা। অতএব জোরে বিসমিল্লাহ বলার চেষ্টা করেন, সমাধান হবে কিন্তু। তাহলে যদি মনে করেন যে শয়তান আমাদের শত্রু, তাহলে বিসমিল্লাহ বলেন, আর না হয় আপনি খান, সমস্যা নেই। যদি মনে হয় শয়তানকে জব্দ করব, তাহলে আসসালামু আলাইকুম বলেন, তাহলে ঠিক আছে। যদি যে ঘরকে বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই ঘর শয়তান কি বলে? আল্লাহ রাসূল কি বলছেন? শয়তান বলে লা মাবিতা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের রাত থাকার জায়গা নেই, কারণ গেটটা বন্ধ করা হয়েছে বিসমিল্লাহ বলে। যখন কোনো বান্দা খাবার সময় বিসমিল্লাহ বলে, তখন সে কে বলে আজকের দিনে তোমাদের কোনো খাবার নেই, কারণ বান্দা বিসমিল্লাহ বলেছেন। আপনি বিসমিল্লাহ বলে খেলে শয়তান খেতে পারবে না, আপনি বিসমিল্লাহ বলে গেট বন্ধ করে শয়তান থাকতে পারবে না। আমি খুব বড় কথা, ছোটো কথা বলছি কিন্তু। এখন কথা যেটা হচ্ছে, যদি আমরা এই ছোটোখাটো আমল শুরু করি, আস্তে আস্তে বড় কাজ শুরু হবে কিন্তু। অবহেলা করবেন না। কোনো সুন্নতকে, কোনো আমলকে, ইসলামের কোনো হাদিসকে আপনি অবহেলা করতে পারেন না। যখনই আমরা এগুলো অবহেলা করছি, আস্তে আস্তে আমরা বড় কাজ ছাড়ছি কিন্তু। আজকে বেনামাজি বেশি কেন? আজকে বেনামাজি বেশি হওয়ার মূল কারণ এখানেই যে আমরা আসলেই এইগুলো ছোটোখাটো বিষয় বলে অবহেলা করছি, অনীহা করেছি, এড়িয়ে গেছি, আর যার জন্য আমাদের কাছ থেকে বড় বড় আমলটাও হাত ছাড়া হচ্ছে, এটা সত্যি কথা। আর যখন আপনি অ্যাক্টিভ হবেন, এইসব আমলটা করতে চাইবেন, তখন দেখবেন আস্তে আস্তে আল্লাহ আপনার সাহায্য করবেন, আর শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবেন। আচ্ছা বলেন দেখি, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো কি জিকির না? কখন করতে হয় বলেন? কখন করতে হয়? যে কখন করতে হয়? আপনারা বলছেন না কেন? বুঝি না ব্যাপারটা। ভয় করছেন নাকি ইচ্ছা করে বলছেন না? ব্যাপারটা কি? কখন করতে হয় বলেন? এগুলো কখন করতে হয়? এগুলো জিকির তো নাকি? স্যার জিকির তো এগুলো। জি, তা আমি বলছি ভুল বলছি কিনা আমার বলা যায় না। জিকির তো এগুলো কখন করতে হয়? নামাজের পরে, বাস, আর নেই। নামাজ পড়লেন, ভালো কাজ করলেন আপনি, তো নামাজ পড়ে ভালো কাজ করলেন, তারপরে সুবহানাল্লাহ পড়ছেন। আর যখন আপনি ভুল কাজ করেন তখন কী করতে হবে? গান করতে হবে। তো কী করতে হবে বলেন? সমস্যা এখানে আমাদের। আচ্ছা বলেন তো, আস্তাগফিরুল্লাহ মানে কি? আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। জেনে নেবেন আবার ভালো করে। কি বললাম?
আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, ইস্তিগফার বলা হয় এটাকে গফারা থেকে। তার মানে হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কখন বলছেন জানেন? কখন বলেন? নামাজ শেষ করে বলছেন। নামাজ সালাম ফিরলেন কি বললেন? আস্তাগফিরুল্লাহ বললেন তো বললেন না? তার মানে কি নামাজটা খারাপ কাজ ছিল? কি বলবেন? নামাজটি খারাপ কাজ ছিল নাকি? তো আস্তাগফিরুল্লাহ কেন বললেন আপনি? কথা বুঝছেন ব্যাপারটা? যে এইটাই শিক্ষা আমাদের। নামাজের মতো এত উন্নত মানের আমলের কাজ, নেকির কাজ, সেটা করে যদি আস্তাগফিরুল্লাহ বলতে হয়, তাহলে ভালো কাজ, খারাপ কাজগুলো কি বলতে হবে? আলহামদুলিল্লাহ পড়তে হবে। বুঝছেন না? হারাম খাচ্ছেন, গালি দিচ্ছেন, কাউকে মারলেন, কাউকে ঠকালেন, কাউকে মিথ্যা বললেন, ইত্যাদি একাধিক হারাম কাজ করছেন না, করছেন না? তো তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে না, কী বলতে হবে? জি, আপনাকে শেখানো হচ্ছে যে নামাজের মতো উন্নত মানে ইবাদত, যে ইবাদত না হলে একজন ব্যক্তি মুমিন হবে না, ইসলাম থাকবে না, জান্নাত যেতে পারবে না। কারণ কিয়ামতের দিনে প্রথম হিসাবটাই হবে নামাজের ওপরে। নামাজে ফেল করলে বাকি হিসাব নেওয়াই হবে না তার। নামাজে পাস করলে তবে বাকি হিসাব নেওয়া হবে। যে নামাজ নিয়ে এত কথা বলা হচ্ছে, সেই নামাজে সালাম ফিরে আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে ইস্তেগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাইছেন আপনি। আর নামাজ বাদে বাকি সময় একাধিক ভুল কাজ। মোবাইল তার বলতে হবে না, এই যে যন্ত্র আছে, একটা যন্ত্র না আছে না, কি দেখছি, কি বাদ দেখছেন? বাপরে, চলছে দিন রাত, সকাল বিকেল 24 ঘন্টা, কত রকমের। আচ্ছা, একটিবার মনে হয়েছে আস্তাগফিরুল্লাহ বলি? একবার মনে হয়েছে? জি না, কারণ এটাই সমস্যা আমাদের। কোথায় আমল করতে সেটা আমরা বুঝতে পারছি না মনে হয়। অতএব একটি কথা সহজকে বলি, আবারও বলি, যে কোনো ধরনের, রাসূলুল্লাহ কি বললেন? ও আতবে আসাইয়াতা কুল্লা সাইয়া বাদা কুল্লা সাইয়াতিন হাসানা। যে কোনো ধরনের ভুল কাজ হয়ে গেলে একবার তুমি ভালো কাজ করে নাও। একটা ভুল হয়ে গেল, অন্যায় হয়ে গেল, হয়তো মিথ্যা বলা হয়ে খেয়াল করা হয়নি, বা ভুল কথা বলা হয়ে গেছে, হতে পারার সম্ভাবনা, মানুষ যেহেতু ভুল হতেই পারে। তো সেই ভুল হওয়ার পরে কি বলতে হবে? আপনি ইস্তেগফার পড়েন, বা সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কোনো একটা পড়েন যা দিয়ে আপনার সেই পাপটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু না, আমরা ভালো কাজ করার পরে পড়ছি, বাকি সময় পড়ছি না। সুবহানাল্লাহ পড়ছি নামাজের পরে, আস্তাগফিরুল্লাহ পড়ছি নামাজের পরে, আলহামদুলিল্লাহ পড়ছি তাও নামাজের পরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তাও নামাজের পরে। যত নেকির কাজ করছি কখন ভালো আমল করার পরে, আর যখন পাপ করছি তখন আমরা কিছু মনে করতেই পারছি না। এটা হচ্ছে আমাদের সমস্যা, এটা হচ্ছে আমাদের সমস্যা। আবার মনে করে দিচ্ছি, প্র্যাকটিক্যালে মুসলিম হওয়ার চেষ্টা করেন। যত বেশি এই আমলটা থাকবে, যত বেশি। আচ্ছা বলেন দেখি, কেউ বলতে পারবেন যে আমাকে এখন আল্লাহ মনে করুক, আমি চাইছি? বলতে পারবেন? কেউ যদি মনে করেন যে আমি চাইছি যে আল্লাহ আমাকে এখন মনে করুন, আমাকে স্মরণ করুন, বলতে পারবেন? বলতে পারবেন কেউ? পারবেন না? জি পারবেন। আল্লাহ কি বলেন? ফাজকুরুনি, কি বললেন? বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। বলছেন তো? বলেন কি বললেন? তোমরা আমাকে মনে করো, আমি তোমাদের মনে করব। অর্থাৎ যখনই আপনি আল্লাহকে স্মরণ করছেন, যখনই বলছেন সুবহানাল্লাহ, যখনই বলছেন আলহামদুলিল্লাহ, তখনই কিন্তু আল্লাহ আপনাকে কি করছেন? স্মরণ করছেন। আর যদি আপনি 24টি ঘন্টা, আচ্ছা বলেন দেখি, কিয়ামতের সময়ে এই মাটি সাক্ষী দেবে, সাক্ষী দেবে তো নাকি? কি সাক্ষী দেবে? কিয়ামতের সময়ে মাটি সাক্ষী দেবে কোথায় আমি কি করেছি। যে আপনি ভুলে যাবেন না, এখন বর্তমান সিসি ক্যামেরা থেকে আপনি ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়ে যাচ্ছেন না? জি, যদি কোথাও লিখে দেওয়া হয় যে আপনি সিসি ক্যামেরার আন্ডারে আছেন, তখন আপনার সমস্ত চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, লেনদেন সব পাল্টে যাবে। সব কেন পাল্টে? যেহেতু আমার রেকর্ড হচ্ছে, পরে চেক হতে পারে, ধরা পড়তে পারি, সমস্যায় পড়তে পারি। জি, অথচ আমরা ভালো করে জানি যে আমাদের এই মাটি আমাদের সমস্ত রেকর্ডিং করছে, কেমন সাক্ষী পেশ করা হবে। চামড়া রেকর্ডিং করছে, কেমতে সাক্ষী পেশ করা হবে। আল্লাহ দেখছে, সাক্ষী পেশ করা হবে। ফেরেশতা আছে, সাক্ষী পেশ করা। বলছেন না? বলছেন না? তা আপনি যদি রাস্তায় যাচ্ছেন, মনে করুন আপনি হাটে যাচ্ছেন বা দোকানপাট করতে যাচ্ছেন, আর যাওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু একটা বলতে বলতে যাচ্ছেন, কোনো জিকির করছেন আপনি, নেকি আপনার গুনাহ হবে? নেকি আপনার গুনাহ হবে? শুধু নেকি হবে না, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কারণ আপনি যদি সুবহানাল্লাহ পড়েন আর মোবাইলে গান শুনবেন, হবে? এটা হবে? হবে বলুন। সুবহানাল্লাহ পড়ছেন আবার গান শুনছেন, হবে? জি না। সুবহানাল্লাহ পড়লে গান শুনবেন না, আর গান শুনলে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোবে না। কথা বলছি আমরা, সমস্যা এখানে আমাদের। তো যখনই আমরা পাপ করছি তখন নেকির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আর যখন আমরা নেকির কাজ করছি তখন অটোমেটিক গুনাহের কাজটা আস্তে আস্তে কিন্তু আমার কাছ থেকে
সরে যাচ্ছে। জি, যদি মনে করেন যে পাপটা কমে যাক, নেকি খাতা বড় হোক, তাহলে সব সময় যখন ফাঁকা পান আপনি সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, সুবহানাল্লাহ পড়ার জন্যে উজু করতে হবে, গোসল করতে হবে, ভালো ড্রেস করতে হবে, এমনটা নাকি? আতর মাখতে হবে, পাঞ্জাবি পরতে হবে, টুপি পরতে, এমনটা আছে? জি না, 24 ঘন্টা পড়তে, যে কোনো মুহূর্তে পড়তে পারেন। শুধু বাথরুমখানা বাদ দিয়ে আপনি যে কোনো মুহূর্তে সুবহান আলহামদুলিল্লাহ পড়তে পারেন। যত বেশি পড়বেন, এটা ছোট কাজ কিন্তু নেকি অনেক বেশি। কারণ এই জমিন সাক্ষী দেবে। আপনি এইখান থেকে যাচ্ছেন বাজারে, যাওয়ার সময় আপনি সাইকেল চাপে যাচ্ছেন, বাইকে যান, যেখানে অবস্থা যান, সমস্যা নেই, হেঁটে যান, বাইকে যান, সাইকেলে যান, আর পড়তে পড়তে যাই, জমিন সাক্ষী দেবে যে আমার উপর যাওয়ার সময় এই আল্লাহর বান্দা, তোমার বান্দা কি বলছিল? সুবহানাল্লাহ বলছিল। কিন্তু এখন তো উল্টো হয়ে গেছে। হেডফোন আছে আমাদের কানে না, গান শুনতে শুনতে যাচ্ছি, ভাবছি আমি একাই শুনছি, কেউ শুনতে পাই না, মনে হচ্ছে এমনটা না? জি, হেডফোন লাগিয়ে ভাবছেন গানটা আমি একাই শুনছি, আর কেউ শুনতে পাই না। কি মনে হয় কেউ শুনতে পায় না? আল্লাহ শুনতে পান, ফেরেশতা শুনতে পায়, কিন্তু ফেরেশতারা শুনতে পায়। তা আপনি যেটা মনে করছেন কেউ শুনতে পান, সেটা অনেকে শুনতে পায়, কমপক্ষে আল্লাহ শুনতে অবশ্যই পান। কাকে কাকে লুকোবেন আপনি? কাকে বাদ দেবেন? অতএব একটু কথা আবার আগে আসি আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা ভালো নেকির কাজ, খরচা করতে, খরচা নয়, নেকির কাজ করো তোমাদের মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যু আসার পরে কোনো রাস্তা থাকবে না, সময় আগাপাচা করা হবে না, আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। অতএব যদি মনে হয় আমরা ইসলামকে ভালোবাসি, যদি মনে হয় আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, যদি মনে হয় আমরা আল্লাহকে ভালোবাসি, যদি মনে হয় আমাদের ইসলাম টিকে থাক, তাহলে আমাদেরকে এই টুকিটাই কাজটা করে যেতে হবে, পাপ থেকে সরে আসতে হবে, নেকির কাজে অ্যাক্টিভ হতে হবে, তবেই সম্ভব। আর তার থেকে বড় কথা বলে যাবারও, সেটা হচ্ছে এটাই, যদি আমরা মনে করি যে আমাদের পরিবেশটা ইসলামিক পরিবেশে গড়ে উঠুক, যদি মনে হয় আমাদের পরিবেশটা ইসলামিক পরিবেশে গড়ে উঠুক, তাহলে আমাদেরকেই চেষ্টা করতে হবে, আমাদেরকেই এগিয়ে আসতে হবে, আমাদেরকেই সচেষ্ট হতে হবে। কারণ বার থেকে কোনো ফেরেশতা এসে আপনার পরিবেশ তৈরি করে যাবে না। যখনই বলা হচ্ছে ভাই আপনার ছেলে এমন কেন হলো বলুন তো একবার, কি বলছেন? পরিবেশ খুব খারাপ, কিচ্ছু করার নেই, বলছেন না? জি, এটা আমাদের ভাষা, এটা আমাদের ভাষা। মানে যে কোনো ভুল করবেন একটা, সেই ভুলে কাউকে দায়ী করছেন আপনি। ওখানে করছেন আদমকে, এখানে করলে শয়তানকে, এখানে করছেন পরিবেশকে। মানে আপনি ফেরেশতা, আপনি কিছু না। কথা বলছেন আপনার ছেলে খারাপ হলো কেন? আমাদের পরিবেশ ভালো নয়। আপনাদের পড়া পরিবেশ এমন কেন? পরিবেশ এমন চলে আসছে, হয়ে আসছে, তার মানে আপনি কোন দায়ী নন, আপনি ফেরেশতা। কথা বলছি আমরা। অতএব একটা কথা ভুলে যাবেন না, যাই হচ্ছে এখানে সমস্তর পিছনে দায়ী আপনি একজন, কারণ আপনি সেই পরিবেশের একজন ব্যক্তি, আপনি নিজেও কিন্তু একটা। অতএব যদি মনে হয় পরিবেশটা ইসলামীকরণ করতে, বা মনে হয় ইসলামটা আগে বাড়ুক, তাহলে অবশ্যই আমাদেরকে আগিয়ে আসতে হবে ছোটোখাটো কাজ দিয়েও। আবার শেষ মুহূর্তে বলবো, আচ্ছা, যে কথা বলতে গিয়ে এতটা ফিরে এলাম, সেটা হচ্ছে পাশেই মসজিদ, খুব বড় গ্রাম বলে মনে হচ্ছে না আমাকে, যেটুকু গ্রাম থাক সমস্যা নেই, ছোটো হোক বা বড় হোক, যদি মসজিদের সম্মান করেন তাহলে মসজিদ আপনার হয়ে সাক্ষী দেবে। যদি মসজিদের সম্মান করেন তাহলে মসজিদ আপনার আমার হয়ে সাক্ষী দেবে। আর যদি মসজিদকে অসম্মান করেন তাহলে মসজিদ আমাদের হয়ে অভিশাপও কিন্তু দেবে, অভিশাপও দেবে। এখন আপনি সম্মান নেবেন নাকি অভিশাপ করবেন, দায়িত্বটা সম্পূর্ণ আপনার ওপর দিয়ে। যার জন্যে যদি মসজিদ কাছে হয় বা দূরে হয়, যাদের কাছে বাড়ি তারা অবশ্যই আসেন, অবশ্যই আসবেনই আসবেন। যাদের দূরে বাড়ি 5 ওয়াক্ত না পারলেও যখনই সময় পান তখনই আসেন। আর যত দূর থেকে আপনি আসবেন তত বেশি নেকি আপনার খাতায়, আমলনামায় লেখা হবে। কারণ আপনার পা যত বেশি পড়বে তত বেশি আপনার নেকি হবে, তত বেশি আপনার গুনাহ মিটবে। কিন্তু শর্ত হচ্ছে নামাজ পড়তে আসুন, শর্ত হচ্ছে নামাজ পড়তে আসুন। নামাজ নিয়ে প্রত্যেক সভাতে কথা বলা হয়, কিন্তু তারপরে বলে দিই আমাদের মুসলিমদের নামাজি সংখ্যা হচ্ছে মাত্র 2 থেকে 3%, 2 থেকে 3%। উন্নতি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না কিন্তু এখন অবধি। রমজান মাসে এলে বেড়ে যায়, জুমা এলে বেড়ে যায়, জানাজা হলেও বেড়ে যায়, কিন্তু বাকি নামাজগুলো ভারী পড়ে যাচ্ছে। এখন মনে হয় যেটা, যে আমরা যে পরিস্থিতি বসবাস করি সেখানে 5 ওয়াক্ত নামাজ না হয়ে 3 ওয়াক্ত হলে ভালো হতো, ভালো হতো। কি মনে হয় আপনাদের? ভালো হতো। 3 জন সাহাবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী থেকে যাচ্ছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমল কেমন ছিল, আমল কেমন ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তিনি এই আমল করছেন। তো 3 জন সাহাবা সেখান থেকে বেরিয়ে গিয়ে বলছেন কান্নাহুম তাকাল্লুহা,
তারা বলছে যে আমলটা খুব কম মনে করলে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে সমস্ত গুনাহ মাপ, নাকি দরকারই নেই। অতএব তার জন্যে এই আমলটা যথেষ্ট হতে পারে, আমাদের জন্য আমলটা যথেষ্ট নয়। যারা আমরা 5 ওয়াক্তের নামাজটাকে ভারী মনে করছি, এটা একটু ভালো করে শুনে নিই। যারা আমরা 5 ওয়াক্ত নামাজটাকে অনেক বেশি মনে হচ্ছে, তারা একটু আমরা এই আমলটা হাদিসে শুনি আমরা কী বলছে। আবার কি বললেন? রাসূলুল্লাহর জন্যে এই আমলটা যথেষ্ট হতে পারে, কারণ তার সমস্ত গুনাহ মাফ, অতএব সব ঠিক আছে। কিন্তু আমরা তো গুনাহগার, আমরা পাপী, আমাদের জন্য এই আমল যথেষ্ট না। কোন আমলটা? 5 ওয়াক্ত নামাজ ছিল, সুন্নত ছিল, নফল ছিল, বেতের ছিল, তাহাজ্জুদ ছিল, আরও আমল ছিল। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, মাসে 3 দিন রোজা রাখতেন তিনি। তারপরও সেই আমলটাকে সাহাবাদের কাছে কম মনে হলো। আর আমরা আল্লাহর বান্দা, এত বড় ফেরেশতা, আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজটাও অনেক ভারী মনে হচ্ছে। কথা বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে আমরা কোন ধরনের মুসলিম বলতে অপেক্ষা রাখে না, আমরা সেই সাহাবাদেরকে ভালোবাসি যারা এই আমলটাকে সামান্য মনে করতো, যেটাকে আমরা অনেক বড় মনে করছি। এটাই পার্থক্য আমাদের, যার জন্য আমাদেরকে একটু সজাগ হতে পারে, ফিরে আসতে হতে পারে। অতএব যারা আমরা নামাজে অবহেলার শিকার হয়ে আছি, তাদের উদ্দেশ্যে বলছে অবশ্যই আগিয়ে আসুন। কারণ নামাজ যত বেশি পড়বেন, নামাজ যত বেশি আপনার মধ্যে অ্যাক্টিভ হবেন, যত বেশি নামাজ ভক্তি ভালোবাসা বাড়বে, তত বেশি আপনার জীবনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ নামাজই একমাত্র ইবাদত যাতে খুব সহজে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, যাতে খুব সহজেই দোয়া কবুল করানো যায়, যাতে খুব সহজেই একটা মানুষ সার্বিক উন্নতি করা সম্ভব হতে পারে, যাতে খুব সহজে একটা মানুষ সমস্ত রকমের সমস্যা থেকে নিজেকে মুক্তি পাওয়াতে পারে নামাজের মাধ্যম দিয়ে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু কুররাতু আইনিন লি, নামাজ হচ্ছে আমার চোখের শান্তি। এখন আপনি কি বলবেন? নামাজ হচ্ছে রাসূলের চোখের শান্তি। আর আমাদের এখন ব্যাখ্যা হচ্ছে মসজিদে প্রচণ্ড গরম, কি করব, যেতে পারি না। যে মসজিদে গরম বলতে দাঁড়াবে না, এসি লাগালেও আপনি আসতে পারছেন কই? এসি লাগিয়ে আপনি আসতে পারছেন কই? কাজের জায়গায় আপনার মাথা থেকে পা ঘেমে আসে, কোনো সমস্যা হয় না, সব ঠিক আছে। কিন্তু মসজিদে এলেই আপনাকে সব রকম ফ্যাসিলিটি দিতে হবে, সুবিধা দিতে হবে, তবে আপনি নামাজটা পড়তে আসবেন। এটা হচ্ছে আমাদের সমস্যা। অতএব আমরা একটা কথা খেয়াল করার চেষ্টা করি যে আমরা ইসলামকে ভালোবাসি কতটা, ইসলামকে ভালোবাসতে পারছি কতটা। আবার ফিরে আসি, আল্লাহ কোরআনে মনে পড়ালেন আমাদেরকে, কি মনে পড়ালেন? যে তোমরা যে কোনো আমল করবে, আমলটা করো মৃত্যুর আগে। এখন যদি আপনার মনে হয় যে আমার মৃত্যু কবে হতে পারে বা কবে মৃত্যু হবে আমার জানতে পারি আমি, তাহলে আপনি চুপচাপ বসে থাকেন, কোনো সমস্যা নেই, আগেই করবেন। আর যদি মনে হয় মৃত্যুর সময় কোনো নির্দিষ্ট নয়, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, তাহলে আপনাকে এখন থেকেই ইসলামের দিকে আগিয়ে আসতে হবে। হয়তো আমরা আমল করি, আমি আবারও বলছি, কিন্তু সবাই যে একই অবস্থায় আছে এমনটা না। ঈমান আছে আমাদের, বিশ্বাসও আছে আমাদের, ভালোবাসা আমাদের আছে, অগাধ পরিমাণে ভালোবাসা আছে আমাদের, কিন্তু সেটাকে শুধুমাত্র বাস্তব জীবনে প্রয়োগ করা প্রয়োজন নয়, যেটা আমরা করতে হয়তো পারছি না। অবশ্যই আগে আসি, হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আবারও মনে করে দিই, যে সকল আমলগুলো কথা বলা হলো, আমি আবারও বলছি, জলসা প্রত্যেক বছরে হয়, সভা প্রত্যেক বছরে হয়, জুমার খুতবা হয়, একটা খুতবায় একটা জলসায় কমপক্ষে 2-4টে কথা মাথায় রাখুন, যে এই 2-4টে কথা আমি এই বছরে অবশ্যই সারা জীবন আমল করে যাওয়ার চেষ্টা করব। যদি এমনটা হয় তাহলে জলসা করে লাভ আছে, নচেত বক্তারা আসবেন, বক্তব্য রাখবেন, চলে যাবেন পয়সা নিয়ে, আর আপনারা জাকাতায় কী লাভ হলো? এত খরচা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, মাইক লাগিয়েছেন, বক্তাদের নিয়ে এসছেন, খাবার ব্যবস্থা করেছেন, খরচা কম তো হয়নি না? কম খরচা হয়েছে? জি না, যথেষ্ট খরচা হয়েছে। সেই খরচা করে যদি কোনো লাভই না হয়, ফায়দা কী হবে? একজন নামাজি বাড়লো না, একটা নামাজি বাড়লো না, লাভ কি হলো? একজন ব্যক্তি ইসলাম করার চেষ্টা করলো না, লাভ কি হলো? একজন ব্যক্তি ইসলামকে মানার চেষ্টা করতে পারলো না, লাভ কি হলো তাহলে? অতএব জলসা করে, জলসা দিয়ে বা মাহফিল করে যদি এই ফায়দাটুকু হয় যে প্রত্যেক সভাতে, প্রত্যেকটা মাহফিলের পরে আমাদের গ্রামে আমূল পরিবর্তন হয়েছে, মানুষের মধ্যে পরিবর্তন দেখা গেছে, তাহলে লাভ আছে। আর নচেত ফালতু খরচার কোনো লাভ নেই, কিন্তু কোনো ফায়দা হবে না, কোনো উপকার হওয়ার সম্ভাবনা থাকবে না। অতএব যারা জলসা করছেন, কমিটিকে বলি, যারা জলসা কমিটি আছেন তারা এখানে আসেন কি বলতে পারছি না, কারণ আমাদের সমস্যা কী জানেন? যারা জলসা কমিটি হন তারা জলসা শুনতে পান না, তারা আবার জলসা শুনতে পান না। ম্যানেজমেন্ট করতে করতেই তার সময় শেষ, খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে, লাইটিং করতে গিয়ে তার সময় শেষ। লাভ কী হল তাহলে? কাকে শোনাবার জন্যে এত খরচা, এত সময় লোকদের শোনাবার জন্যে? জি না, ভুল হচ্ছে কোথাও একটা। আপনাকেও শুনতে হবে, আপনাকেও আমলের দিকে আগিয়ে আসতে হবে, তবে ঠিক আছে। আর ঠিক একইভাবে
শুধু জলসা করালেই জান্নাত পাওয়া যাবে এমনটা সার্টিফিকেট দেবেন? জি, এখানে শায়েখ আছেন, বাকি আর অনেকে আছেন, জলসা করালেই জান্নাত চলে যাব এমনটা কেউ আছেন? বলবেন কথাটা, ঠিক আছে? জি না, ওটাও নেই, কেউ বলবেন না, ফটো আপনারা দেবেন না, ফটো আমি দিচ্ছি না, ফটো আপনারা দিচ্ছি না, হবে না বলছেন। তার মানে জলসা করালেই জান্নাত যাওয়া যাবে না যদি আমল না থাকে। তাহলে যদি আমল থাকে তাহলে এমনি এমনি জান্নাত যাওয়া সম্ভব হতে পারে। জলসা করান, সভা করান, আলোচনা করান, বক্তা ডেকে নিয়ে আসে, ওলামাদের ডাকেন, অবশ্যই করতে হতে পারে, না বলছি না, আমি অস্বীকারও করছি। কিন্তু কথা যেটা হচ্ছে, তারা প্রত্যেক বছর নিয়ম মাফিক আসেন, বলে চলে যান, আর আমাদের কোনো পরিবর্তন হয় না, তাহলে ডেকে কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা থাকছে না। এইটা ভুল, এটা মানতে পারলাম না। কমপক্ষে 2-4 জন হলেও ঠিক হন। আর এটা এই উদ্দেশ্যে করাচ্ছেন যাতে ইসলাম আগে বাড়াতে পারি, ইসলাম ভালোবাসা প্রকাশ করতে পারি, রসুলকে ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি, কিন্তু একটা কাজও করছি না, লাভের লাভ কিচ্ছু হবে না। অতএব একটু আগে আসেন, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন, নামাজের দিকে আগে আসেন, কমপক্ষে নামাজটা পড়েন। কমপক্ষে নামাজ পড়লে একাধিক সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক একইভাবে শুধুমাত্র আমাদের না, এখন এখানে দেখা যাবে, যেটা জানি না ব্যাপারটা আছে কিনা, সেটা হচ্ছে বেশিরভাগ ফ্যামিলির অবস্থা বলে দিয়ে, ছেলে নামাজ পড়ে, বাপ পড়ে না, বাপ পড়ে, ছেলে পড়ে না, ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে না, মেয়েরা পড়ে, ছেলেরা পড়ে না। এখন বলেন দেখি, এই পরিবারটা আপনি হুকুম কী দেবেন? একটা পরিবার, যে পরিবারে 5 জন সদস্য আছে, ছেলে মেয়ে সব মিলিয়ে, তার মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়েন, বাকিরা পড়েন না, কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যাবে? যে কি বলবেন আপনারা? বলেন, আপনারা বলেন। যে ব্যক্তি একা নামাজ পড়ছে, কাউকে সাহায্য করছে না বা ডাকছে না, তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে? যে হবে? আপনারা বলবেন না। আমাদের সমাজে বেশিরভাগ মোটামুটির ওপরে মা বোনরা একটু ইসলামের দিকে অ্যাক্টিভ থাকেন, না বলা কিছু নেই। তারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ার চেষ্টা করেন, নামাজটাও ঠিকঠাক পড়ার চেষ্টা করেন। আর পুরুষ ভাইদের জন্যে সব মাপ আছে, নামাজ না পড়লেও চলে মনে হয়। তাই কাজের সময়, কাজের ক্ষেত্রে একদম অ্যাক্টিভ থাকছেন, থাকলেও নামাজের দিকে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা থাকে না। এখন যদি মনে হয় যে আমি বাঁচলে বাপের নাম, না কি বলবেন? নিজে বাঁচলে বাপের নাম। আমাদের একটা কথা বলছে, চাচা আপন যান বাঁচা, যে আমি নামাজ পড়ছি মানে আমার মোটামুটি জান্নাত লেখা হয়ে গেছে, কে পড়লো ঠিক, না পড়লেও সমস্যা নেই। জিনা হবে না। যদি আপনি বাড়ির দায়িত্বশীল ব্যক্তি হন, যদি আপনি বাড়ির গার্জেন হন আর নামাজ পড়েন, তো আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো কথা একটা। আর তখন আপনার উপর দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়, যে আপনার পরিবারকেও নামাজ পড়তে বাধ্য করতে হবে। যাকে আপনি খরচ বহন করতে বাধ্য থাকেন, যাকে আপনি দেখতে বাধ্য, তাকে আপনি নামাজ পড়তে বলতেও বাধ্য। আপনাকেই বলতে হবে, আপনাকেই বলতে হবে। রসুল্লাহ কী শুনে নেন, তাই শুনেন। রসুল্লাহ বলছেন, ইয়া সুফিয়া বিনতে হুয়াইব, তিনি ডাক দিচ্ছেন না, তিনি কি ডাক দিচ্ছেন? হে আমার ফুম্মারা আগিয়ে এসো, হে আমার স্ত্রীরা আগিয়ে এসো। আর কি বললেন? সালুনি বা সালিনি, ভিন্ন রাওয়ায়াত আছে এখানটায়, সালুনি মা সে এতুম, তোমাদের যার যা ইচ্ছা যে চেন আমার কাছ থেকে, কারণ আমি কিয়ামতের দিনে তোমাদের হয়ে কিছু করতে পারবো না। কে বলছেন? বিশ্বের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথা কোনো মতেই বিকল্প বলা যায় না। তিনি বলছে যে তোমরা যা চাওয়ার চেয়ে নাও, কিয়ামতের দিনে আমি তোমাদের হয়ে কিছু করতে পারবো না। আর এখানে আমরা মনে করছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি মানে আমার জান্নাত লিখা, আমার পরিবার পড়লেও লিখা, না পড়লেও লিখা। এই যে ভুল ধারণা, এখান থেকে সরে আসুন। অতএব আমি আর সময় নিচ্ছি না, সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে এটাই, যে সকলেই আগে আসুন, সব পরিবারে আগে আসুন, ইসলামকে মানতে আগে আসুন। যে যেমন মানবেন তার সে আমলের পরিপ্রেক্ষিতেই কিয়ামতের দিনে হিসাব হবে, আর তার পরিপ্রেক্ষিতেই তার ঠিকানা ঠিক করা হবে। অতএব যদি আপনি আমল করেন তো আপনার জন্যই ভালো হবে, যদি আমল না করেন সমস্যা আপনাকেই ভুগতে হবে। অতএব আমরা আগে আসার চেষ্টা করি, আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের অন্যায় কাজ থেকে ধরে রাখেন, আমিন। আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ইসলামে ভালো কাজ করার তৌফিক দান করেন, এবং সব রকমের ইসলামের দিক থেকে আমাদেরকে অ্যাক্টিভ হওয়ার তৌফিক দিন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।